আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছো? আমরা আজকে আবারও লাইভে চলে আসছি অ্যান্ড আজকে তোমাদের জন্য হচ্ছে আমি একটা প্রম লুক করব বা একটা প্রপোজাল ডেট নাইট টাইপের একটা লুক করতে যাচ্ছি। সো ইয়েস, কে কে আমাকে দেখতে পাচ্ছ অ্যান্ড শুনতে পাচ্ছ, আমাকে ঠিক মতো ক্লিয়ারলি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা, অ্যান্ড ইয়েস আমাদের সাউন্ডটা পারফেক্ট কিনা। যারা যারা জয়েন করছো সবাই বেশি বেশি করে কমেন্ট করে জানাও অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দ্য লাইভ। সো ইয়েস, সবাইকে লাইভটা কিন্তু শেয়ার করতে হচ্ছে। আচ্ছা, অলরেডি অনেক আপুর জয়েন করেছেন। ফাতেমা হাই আপু, চলে আসলাম। হ্যালো আপু, কেমন আছেন? সুরাইয়া কিউট, থ্যাংক ইউ। নামরিন হাই প্রিটা আপু, হ্যালো আপু, কেমন আছেন? নুসরাত ইসলাম হাই আপু। ফাতেমা আপু আমি ফার্স্ট আপু, হ্যালো আপু, কেমন আছেন? আচ্ছা, তিথি মজুমদার হাই আপু, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ। সো আজকের লুক দেখার জন্য কে কে এক্সাইটেড? আজকে খুব সুন্দর একটা ডেট নাইট লুক করতে যাচ্ছি, লাইক একদম কিছু প্রপোজাল লুক আছে না, ওই টাইপের একটা খুব সুন্দর একটা গাউন পরে আছি, অনেক গ্লিটারি টাইপের। সো চিন্তা করলাম ওয়াই নট। ওকে, কেমন আছো আপু? হাই আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ। সিদ্রাতুল মুনতাহা, কে এটা? আচ্ছা, ক্যান ইউ মেক এ টিউটোরিয়াল হাউ ডিড ইউ? ইয়েস অফ কোর্স, আই নো ইটস দ্য মোস্ট রিকোয়েস্টেড ভিডিও মেবি। আর সবাই আমাকে বলে যে হাউ টু কার্ল ইউর হেয়ার, আপু কিভাবে কার্ল করেন এক্সেট্রা। সো ইয়েস, ডেফিনেটলি আমি একদিন তোমাদেরকে দেখাবো আর কি লাইভে আর ভিডিওতে যে কিভাবে আমি আমার হেয়ার হচ্ছে কার্ল করি। হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। সো ইয়েস, সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দাও। অ্যান্ড ইয়েস, আজকে আই লুকটা খুব সুন্দর গ্লিটারি একদম শিমার্স দিয়ে একটা লুক করবো। অনন্যা সরকার হাই আপু, কেমন আছেন? সো একটু আমি লাইভটা শেয়ার করে দিয়ে নিই অ্যান্ড দেন হচ্ছে আমরা লুকে চলে যাব। আজকের লুকটা করার জন্য এক্সাইটেড। আজকের লুক হচ্ছে আমি ওভারঅল একদম গ্লিটার দিয়ে ভরে দিব। সো ইয়েস, আমাকে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ অ্যান্ড শুনতে পাচ্ছ কিনা সবাই বেশি বেশি করে কমেন্ট করে জানাতে থাকো। প্রম নাইটের একটা লুক করছি আমরা আজকে। আচ্ছা আপু, তুমি আজকে কি ফাউন্ডেশন ইউজ করবে? একটু ডিটেলসে বললো। হ্যাঁ অফকোর্স, আমি তো অলওয়েজ ডিটেলস নিয়ে বলি। সো সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করবে আজকের লুক দেখতে চাইলে। হাউ আর ইউ? আই এম ফাইন। আনিশা আপু, আপনি কেমন আছেন? আনিকা রহমান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। সো লাইভটা আমি একটু দাঁড়াও, একটু শেয়ার করে দিয়ে নিচ্ছি, দেন হচ্ছে আমরা আজকে লুকে যাব। আচ্ছা, হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন? আচ্ছা, বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব মন খারাপ লাগছিল, হয়তো এবার ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, জাস্ট আ মোমেন্ট। হাই আপু, আমার নাম নাও না। হ্যালো আপু, কেমন আছেন? আচ্ছা, হে বিউটিফুল আপু, হ্যালো ফারিহা তাসনিম আপু, কেমন আছেন? আচ্ছা, লাইভটা আমি শেয়ার করে দিয়েছি অ্যান্ড এখন হচ্ছে আমরা চলো লুকে চলে যাই। আজকে আমাদের লুকটা অনেক গর্জিয়াস করবো অ্যাজ ইউজুয়াল, আমি বললাম। সো ওকে, আই থিঙ্ক আমরা এখন লুকটা শেয়ার করলে স্টার্ট করে দিই, যেহেতু অলরেডি অনেক আপুরা জয়েন করে ফেলেছেন। আচ্ছা আপু, ডার্ক লিপস্টিক দিও, চলো দেখি কি লুক করা যায়। সবাই কমেন্ট করে জানাতে থাকো। ড্যান্স স্মার্ট লুকিং অ্যান্ড ইনোসেন্ট, থ্যাংক ইউ সো মাচ। অল ডান ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সো ইয়েস, আজকে খুব সুন্দর একটা লুক করবো একদম প্রম টাইপের। সেম মাই নেম আপু, হ্যালো সুখী আপু, কেমন আছেন? সো যেহেতু অনেক আপু অলরেডি জয়েন করে ফেলেছেন, আমরা মেকআপটা স্টার্ট করি। আজকে আমি একদম গ্লিটারি একটা লুক করতে চাচ্ছি। হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন? সো একটু কার্ল স্টাইলস করে চলে আসছি অ্যান্ড এখন আমরা মেকআপ করবো। মেকআপের জন্য তোমরা আই লুকে আজকে কি লুক দেখতে চাচ্ছিলাম আমি খুব গ্লিটারি একটা লুক করবো। স্টিল তোমরা কমেন্ট করে জানাও কি লুক আই লুক দেখবা আজকে। অ্যান্ড হচ্ছে আজকে তোমরা বেস মেকআপটা কি দিয়ে দেখতে চাচ্ছ, কনসিলার বেসড আর হচ্ছে নাকি তোমরা ফাউন্ডেশন বেসড? কমেন্ট করে জানাও বেশি বেশি করে। কনসিলার বেস দেখতে চাচ্ছ নাকি হচ্ছে ফাউন্ডেশনের বেস মেকআপ দেখবা? সবাই বেশি বেশি করে কমেন্ট করে জানাও। আচ্ছা, মাশাআল্লাহ। হাই ফারিন আপু, সরি হ্যাঁ ফারিন আপু, কেমন আছেন? শাহিদা আক্তার সুইট আপু, থ্যাংক ইউ সো মাচ। কনসিলার বেসড মেকআপ দেখবা নাকি হচ্ছে ফাউন্ডেশন বেসড মেকআপ দেখবা? সবাই বেশি বেশি করে কমেন্ট করে জানাতে থাকো। কম্বিনেশন স্কিন মুখে মেকআপ করলে কালো হয়ে যায়, প্লিজ একটু বড় কোন ফাউন্ডেশন প্রাইমার? আচ্ছা আপু, ইউ ক্যান গো ফর অ্যাবসোলুট নিউড ফাউন্ডেশন অর W7 এর ফাউন্ডেশন। আচ্ছা,
ফিঙ্গারের রিংস হচ্ছে ওয়াসিফাস কালেকশন। আচ্ছা, ড্রাই স্কিনের জন্য সানব্লক সাজেস্ট করো আপু। বাংলা শপার্সের পেজ আপনি ভিজিট করতে পারেন, সেখানে গিয়ে দেখতে পারবেন অনেক অনেক সানস্ক্রিন আছে। সো আপনার স্কিন টাইপ অনুযায়ী তারা আপনাকে সাজেস্ট করবে। সো আচ্ছা, ড্রেস হচ্ছে, ড্রেসের পেজের নাম হচ্ছে ফ্যাশন মাইনিস আই থিঙ্ক। আপু গ্লিটার টাইপ আই লুক করো। ওকে, সো গ্লিটার আই লুকটা জানতে চাচ্ছি। অ্যান্ড হচ্ছে তোমরা কনসিলার বেসড দেখবা এন্টায়ার মেকআপটা, নাকি হচ্ছে ফাউন্ডেশন বেসড দেখবা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। সো ওই হিসেবে আমি তোমাদের জন্য সিলেক্ট করবো। আচ্ছা, কনসিলার মেকআপ দেখবো। হাই আপু, টেক মাই নেম। হ্যালো ডিয়ার, কেমন আছেন আপু? তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপু ফেসে হেয়ার রিমুভ করে কিভাবে? আপু আমি ফেশিয়াল হেয়ার না আসলে রিমুভ করি না, সো বলতে পারছি না। গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ। আপু টেক মাই নেম, হ্যালো আপু। আচ্ছা, টেক মাই নেম জারিন সরকার আপু, হ্যালো আপু, কেমন আছেন? কনসিলার, আচ্ছা ম্যাক্সিমাম ভোট আসতেছে অলরেডি কনসিলারের জন্য। সো ইয়েস, কনসিলার আর ফাউন্ডেশন। কনসিলার আজকে আমি অনেকগুলো শেড নিয়ে আসছি। লাইক ধরো ইটস লাইক তোমাদের আজকে আমি ভাবছি যে কনসিলার কীভাবে সেট করে সেটা আমি দেখাবো। সো ধরো অরেঞ্জ কারেক্টার কেমন ইউজ করে, ইয়েলো কারেক্টার কীভাবে ইউজ করে, তারপর হচ্ছে গ্রিন কারেক্টার কীভাবে ইউজ করে, সব কিছুর প্রসেস তোমাদেরকে দেখাবো। ফাউন্ডেশন বেস দেখবো। আচ্ছা আপু, অরেঞ্জ শিমারি আই লুক করতে পারো? অরেঞ্জ শিমারি করা যায়, আমি চাচ্ছিলাম সিলভার টাইপের কিছু একটা করি। ফাউন্ডেশন বেস দেখতে চাচ্ছ? ওকে, ক্রাউন এটা কোত্থেকে জানি নিয়েছিলাম মনে নেই, আমি অনেকদিন আগে ক্রাউনটি নিয়েছিলাম। সো কনসিলার বেস হলেও তোমাদের হচ্ছে আমি দেখাবো আজকে কনসিলার কীভাবে সেট করে। আমি অরেঞ্জ কারেক্টারও নিয়ে আসছি, গ্রিন নিয়ে আসছি, সব কারেক্টার আজকে আমি নিয়ে আসছি। সো দেখি আমরা কারেক্টারের কাজও শিখে যাবো আজকে, সবাইকে দেখাই দিব। কই রাখলাম সব, পাইতেছিও না। আচ্ছা, সামনেই আছে, এই যে অরেঞ্জ কারেক্টার নিয়ে আসছি আজকে। ড্রেস হচ্ছে ফ্যাশন মাইনিস থেকে। তোমাকে খুব ভালো লাগে, তোমার কথা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো লেটস ডু দ্য মেক ওভার। আমি ফার্স্টে কনসিলার বলতে তোমাদের অরেঞ্জ কারেক্টারটা নিব, যেটা হচ্ছে তোমাদের অ্যাবসলিউট নিউ ইয়র্কের কারেক্টার। সো এটা হচ্ছে অরেঞ্জ কারেক্টার, হচ্ছে যেখানে ডার্ক সার্কলস আছে সেখানে দেওয়া স্টার্ট করবো। সো আমার চোখের এই পাশগুলোতে ডার্ক সার্কলস অনেক বেশি। সো আমি এই পাশে হালকা একটু কারেক্টার নিচ্ছি, এতটুকু নেবে, বেশি নিব না। দেন এখানে একটু স্পট আছে, এখানে নিচ্ছি, এখানে কিছু স্পট আছে, এখানে নিচ্ছি। আপু গ্লিটারি টাইপ লুক করো, ইনটায়ার বেস দেখবো, ফাউন্ডেশন বেস দেখবো, উর্মিলা বলছেন। সোনালি আপু বলছেন এন্টায়ার বেস দেখবেন। আচ্ছা, দেবলিন আপু বলছেন কনসিলার বেস দেখবেন। আচ্ছা, ম্যাক্সিমাম ভোট কি মেবি আসতেছে হয়তো তোমার কনসিলার বেসড নিয়ে। আচ্ছা, তাই কি না? সো ইয়েস, তোমাদের স্কিনে যেখানে যেখানে ডার্ক স্পটস অ্যান্ড ডার্ক টাচেস আছে সেখানে তোমরা হচ্ছে অরেঞ্জ কারেক্টারটা অ্যাপ্লাই করবা। সো ফার্স্টে হচ্ছে অল্প অ্যামাউন্ট নিবা, দেন হচ্ছে হাত দিয়ে এরকম ড্যাব ড্যাব করবা। কোনো কিছু ব্রাশ দিয়ে করার থেকে বেটার হয় তোমরা হাত দিয়ে এরকম ট্যাপ ট্যাপ করে যাবা। ম্যাগনেটিক আইল্যাশেস আপু আমি ইউজ করি নাই, সো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। কনসিলার দিয়ে করো। ওকে, তোমাদের জন্য করতে থেকে একটা একটা করে দেখি কোনটা ভালো হয়। কোনটা ভালো হয় নট শিওর, একটা একটা করি দেন দেখি কোনটা সুন্দর লাগে। আপু লং লাস্টিং এর জন্য কোন ফাউন্ডেশন ভালো হবে? ডেফিনেটলি গো ফর অ্যাবসলিউট নিউ ইয়র্ক। চোখের নিচে আমি একদম ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি কারেক্টারটা, অ্যান্ড চোখের উপরে হালকা এই কর্নারটা আমার হালকা একটু জাস্ট ডার্কনেস আছে, সো ডার্ক এরিয়াগুলোতে আমি একটু দিয়ে নিচ্ছি। আমি বেশি একটা কারেক্টার দিই না ইউজুয়ালি, বিকজ বেশি দিলে তখন দেখা যায় যে এটা ফাউন্ডেশন দিলেও ঢাকতে চায় না। ইউজুয়ালি তোমাকে খুব ইনোসেন্ট লাগে, বাট সেই দিনে ইনোসেন্স ছিল না। আপু এক একজনের চয়েস এক এক রকম, ভিডিওতে ইনোসেন্স সবসময় যে আমি ইনোসেন্ট লুক দিব এরকম কথা নেই। চেঞ্জের জন্য মানুষ অনেক কিছুই করে, ভালো না লাগলে ইগনোর করতে পারেন, অর ইউ ক্যান আনফলো মি সিম্পলি। সো এটা নিয়ে আমি আসলে কথাও বলতে চাই না, এক একজনের চয়েস এক এক রকম, আপনার ভালো লাগতেও পারে, আপনার খারাপও লাগতে পারে। স্মোকি আই করো না, আজকে স্মোকি করবো না, আজকে গ্লিটারি করবো। সো এখানে একটু অ্যাকনি ছিল, এখানে একটু আর কি দিয়ে নিয়েছি। আপু সুগার কসমেটিক্স আই ডোন্ট নো, লং লাস্টিং এর জন্য গো ফর অ্যাবসলিউট নিউ ইয়র্ক ডেফিনেটলি। সো চোখের নিচেও আমি ব্লেন্ড করে নিচ্ছি আমার কারেক্টারটা, এটা হচ্ছে অরেঞ্জ কারেক্টার। আমি কিন্তু আজকে তোমাদের কারেক্টারের কাজও দেখাইতেছি মেকআপের সাথে সাথে। সো ইয়াস, ইউ নিড টু শেয়ার দ্য লাইফ বেশি বেশি করে, তোমার লাইফ কখনো মিস করি না। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ নাদিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। কনসিলার দেখাও, মাশাআল্লাহ কুইন, থ্যাংক ইউ অন্তর আপু। আপু আমার নাম বলা। হাই ফাতেমা আপু, কেমন আছেন? ডোন্ট ফরগেট টু শেয়ার দ্য লাইভ। কোন স্ট্রেটনার আপু আমি ইউজ করি না, আমার চুল অ্যাকচুয়ালি আমি ক্যারাটিন করা তো আমার ইউজ করা হয় না। আপু ভাইয়া কোথায়? ভাইয়া তো ভাইয়ার কাজ করতেছে, আমি আমার কাজ করতে চলে আসছি। সো এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি যে এরিয়াগুলোতে আমার স্পটস অ্যান্ড অল আছে। আমার স্কিনে অত স্পটও নেই, বাট ইয়েস রিসেন্টলি অনেক বেশি স্পট হয়ে গেছে। সো ইয়েস, আই নিড টু ইউজ কালার কারেক্টার লাইফ সেভার। সো অরেঞ্জ কারেক্টারটা দিয়ে আমি হচ্ছে তোমার
তোমার একদম অ্যাকনিও ঢেকে নিছি। অরেঞ্জ কারেক্টার ইউজুয়ালি হচ্ছে অ্যাকনি স্পটের দেয় না, অ্যাকনি স্পটের জন্য হচ্ছে তোমরা গ্রিন কারেক্টার ইউজ করবে। সো গ্রিন কারেক্টারটা আমি পাচ্ছি না, মেবি আনি নাই, সো এর জন্য হচ্ছে আমি অরেঞ্জ কারেক্টারটা দিয়ে নিছি। সো বেটার হয় তোমরা হচ্ছে ডার্কনেস স্পটগুলোতে হচ্ছে অরেঞ্জ কারেক্টারটা দিবা, আর হচ্ছে অ্যাকনি যে মার্কসগুলো আছে সেখানে হচ্ছে গ্রিন কারেক্টারটা দিবা, তাহলে খুব সুন্দর বেস হবে, ট্রাস্ট মি। আমার কাছে যেহেতু নাইস, সো আই এম স্কিপিং দিস। হে বিউটি টেক লাভ, হ্যালো পাবি মেজাবিন, হাই দিদি, আই এম ফ্রম ইন্ডিয়া। হ্যালো আপু, কেমন আছেন? খুব সুন্দর করে কথা বলেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপু আমার মেসেজ পড়ো না কেন? হ্যালো আরিবা খান আপু, কেমন আছেন? তোমার সব ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ। সো কমেন্ট দেখতে পাচ্ছি না, বলো ফাউন্ডেশন দিব নাকি স্কিপ করে জাস্ট কনসিলার দিয়ে বেসটা করে দেখাবো? হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কনসিলার দিয়ে করবো নাকি ফাউন্ডেশন দিয়ে করবো? এখন যদি কনসিলার দিয়ে দেখায় তাহলে একরকম বেজে যাবো, আর যদি ফাউন্ডেশন দিয়ে দেখায় তাহলে আরেকটা বেজে যাবো। সো তোমাদের সাজেশন নিডেড, তাড়াতাড়ি ফাস্ট কমেন্ট করতে হবে। অ্যান্ড আমার কাছে হচ্ছে W7 এর ফাউন্ডেশন আছে, দেন হচ্ছে তোমার অ্যাবসোলুট নিউ ইয়র্কের ফাউন্ডেশন আছে। সো আপু তোমাকে প্রিন্সেস লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ফেরজান আপু ভালো আছে, আপনি কেমন আছেন? সো কনসিলার বেজে যাবো নাকি ফাউন্ডেশন? আজকে সবাই কোথায়? আমি কি আজকে অড টাইমে আসি? এই টাইমে আসলে মেবি সবাইকে পাওয়াও যায় না। আই থিঙ্ক এই টাইমটা এখন থেকে আমি স্কিপ করবো। কনসিলার দাও। আচ্ছা, হাউ আর ইউ? আই এম ফাইন। আপু কেমন আছেন? ফাউন্ডেশন দেওয়া যায়, তোমরা কোথায় কমেন্ট করো? কমেন্ট এখন আমি দেখতে পাচ্ছি না। সিলভার শিমারি করো, হ্যাঁ আই না আপু, আমি জানতে চাচ্ছি হচ্ছে তোমার কনসিলার বেসড করবো নাকি ফাউন্ডেশন? খুব সুন্দর একটা গান ছাড়ি, যেহেতু কি গান ছাড়া যায়? এটা ছাড়ি, এটা সুন্দর একটা গান, তাই না? ফাউন্ডেশন, ওকে। এটা আমার খুব ফেভারিট একটা ফাউন্ডেশন, এই শোটাও ইভেন আমার খুব ফেভারিট ছিল, বাট আই ডোন্ট নো ওয়াই অফ এয়ার হয়ে গেল। ফাউন্ডেশন, আচ্ছা অনেক আপুরা বলছেন ফাউন্ডেশন, লেটস গো ফর ফাউন্ডেশন। সো ফাউন্ডেশনের জন্য তোমার W7 ফাউন্ডেশনটা নিচ্ছি, যেটা হচ্ছে ক্রিম ব্রুলে শেডটা। অ্যান্ড ইয়েস, এটার সাথে হচ্ছে তোমার W7 ক্রিম ব্রুলি নিলাম, আর হচ্ছে অ্যাবসোলুট নিউ ইয়র্কের HD ফ্ললেস ফাউন্ডেশনটা নিচ্ছি। একটু জুম করি সো দ্যাট আমরা সব কিছু দেখতে পারো। আচ্ছা, কনসিলার আপু দাও, ফাউন্ডেশন দাও। আচ্ছা, এতগুলো কনসিলারের ভোট আসছে সাডেনলি, আই ডোন্ট নো। নাসরিন আপু বলছেন কনসিলার, তানজিয়া আপু বলছেন কনসিলার, ফারা কনসিলার, ওকে কনসিলার। এখন তো ফাউন্ডেশন নিয়ে নিছি, কি করবো বলো তো? ফাউন্ডেশন দিয়ে ফেলি, যেহেতু অনেকগুলো নিয়ে নিয়েছি। ন্যাচারাল লুক মেকআপ দেখান, আজকে তো আমি ন্যাচারাল লুক দিচ্ছি না, একটু খুব গর্জাস একটা প্রম লুক দেখাচ্ছি। সো ফাউন্ডেশন নিয়ে নিলাম, যেহেতু সবাই কমেন্ট করতে করতে অলরেডি আমি ফাউন্ডেশন মিক্স করে ফেলছি। সো ইয়েস, দিস ইজ দ্য অ্যামাউন্ট। অনেকগুলো লাগাইতেছি যেহেতু কারেক্টার নিছি, তো নাহলে দেখা যাবে। আপু কনসিলার দাও, আই ডোন্ট নো, সবার কমেন্ট অনেক পরে শো করছে। আমি অলরেডি ফাউন্ডেশন নিয়ে নিয়েছি তোমার। সো এন্টায়ার ফেসে ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি। কনসিলার দাও, তোমাকে ভালো লাগে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। ফাউন্ডেশন, কনসিলার, ফারজানা ইফতেকার অর্ফা আপু বলছেন নেক পিস, সেটা পেজটা না আপু ভুলে গেছি, আমি মনে নাই আসলে। আফটার দ্য লাইভ যখন পিকচার দিব তখন আমি আর কি পোস্ট করে দিব না। আচ্ছা, সো ইয়েস, এখন হচ্ছে এটা ব্লেন্ড করবো। ব্লেন্ড করার টাইম বিউটি স্পঞ্জ দিয়ে এটা আমি জাস্ট ডাব করে নিচ্ছি। আই লুক কি করবো আজকে কমেন্ট করে জানো তো সবাই। স্মোকি আই লুক করবো নাকি একদম শিমারি কিছু করবো? লাভ ইউ আপু, লাভ ইউ টু। সেম আপু, আমার সংটা ফেভারিট, আমার অনেক ফেভারিট। আজকে কি আই লুক দেখবা সবাই কমেন্ট করো, আমি ফাউন্ডেশন দিতে। গ্লিটারি আই লুক আর স্মোকি, দুইটা আইডিয়া আছে মাথায়। আপু আপনার কথা বলার স্টাইল খুব ভালো লাগে, থ্যাংক ইউ সাদি আপু। কেমন আছেন? ক্রাউন, আই ডোন্ট নো আপু, ক্রাউন এটা আমি হয়তো জেফির কোনো একটা শপ থেকে নিয়েছিলাম, মনে নেই আসলে এক্স্যাক্টলি। কনসিলার কেন দিলেন না গো আপু? কমেন্ট একটু পরে আসছে, দ্যাট ইজ ওয়াই আমি দিতে পারি নাই, ভুলে গেছি আসলে। আই মিন ভুলি নেই, কমেন্ট আগে পরে আসলে মিসকমিউনিকেশন হয়ে যায়। দেখো আমার ফেস এখন বেস এত সুন্দর লাগতেছে, মাই গড, মনে হচ্ছে লিটারালি লাইক ফ্ললেস, কোনো ডার্কনেস নেই আমার এন্টায়ার ফেসে। হাই বিউটিফুল, হ্যালো তুষ্টি আপু, কেমন আছেন? সিলভার শিমারি, সিলভার গ্লিটার লুক করো নাসরিন সুলতানা। আরেকজন আপু বলছেন সিলভার গ্লিটারি লুক করো। আমারও মনে হচ্ছে আজকে সিলভার গ্লিটারি করলে খুব সুন্দর লাগতো। হাই আপু, তোমাকে খুব ভালো লাগে। হাই সাদিয়া খান আপু, কেমন আছেন? সং নেম, দিস ইজ জিনে ভি দে দুনিয়া হামে।
এটা এটা একটা সিরিয়ালের গান আপু, সিরিয়ালটার নাম আমি ভুলে গেছি। আচ্ছা, দিল সম্ভাল যা যারা, ব্রাউন অ্যান্ড সিলভার স্মোকি, গ্লিটারি। ওকে, এই কমেন্টে দেখতে যাচ্ছি, শুড আই গো ফর গ্লিটারি অর স্মোকি, কোনটা ভাল লাগবে? সিলভার গ্লিটারি উইথ মেরুন লিপস্টিক, অনেক বোল্ড হয়ে যাবে না? সাউন্ডটা শোনা যায় না, তাই আরেকটু বাড়াই দিচ্ছি তাইলে। আচ্ছা, আরেকটু নিচ্ছি, একটু স্লাইটলি আ লিটল অ্যামাউন্ট। আপু দুর্বা খান শিমারি, ওকে গোয়িং ফর শিমারি আই লুক। একটু এখানে দিচ্ছে, এখানে একটা বাম্প হয়েছিল যার কারণে ইট লুক সো ব্যাড। সিলভার গ্লিটারি ভালো লাগবে ফারজান আপু, থ্যাংক ইউ। পোর্সের জন্য বেস্ট প্রাইমার, ইউ ক্যান গো ফর W7 পোর মিনিমাইজিং প্রাইমার, যেটা হচ্ছে স্পেশালি বেস্ট ফর পোর্স আর কি, পোর্স ঢেকে যায় একদম। তোমাকে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ দেবলিনা আপু। স্মোকি আইলু করো প্রিয়তি প্রিয় আপু। ফাউন্ডেশন, হ্যাঁ ফাউন্ডেশন দিচ্ছি, শিমারি করো সুমাই আপু বলছেন। আপনির ফাউন্ডেশন কি ডিউই? না, এটা হচ্ছে কি, আই ডোন্ট নো, দিস ইজ নট ডিউই, এটা হচ্ছে বেস্ট ফর অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, ড্রাই স্কিন, সব স্কিনে বেস্ট যায়। প্রাইমার ইউজ করার পর ও মিনিমাইজার আপু, প্রাইমার ইউজ করার পরও মিনিমাইজার আপু, প্রাইমার ইউজ করার পর মিনিমাইজার, এটা হচ্ছে পোর মিনিমাইজিং প্রাইমার, প্রাইমারটার নামই এটা। আচ্ছা, স্মোকি, ওকে ঠিক আছে। এখানে ভাইয়া বিড়ি কেউ বেচতে বসে নাই, আপনার জন্য কি আমি বিড়ির গাছ লাগাই বিড়ি নিবো নাকি? বিড়ি বেচতে আসবো নাকি লাইভে? আমি বুঝি না এসব মানুষজন কই থেকে আসে আজকাল, এসে বলে বিড়ি আছে নাকি ভাই? আপনাকে তারা আমি একটু ব্লক করে নিই। হ্যাঁ এখন ঠিক আছে, অনেকদিন পর দেখলাম তোমায় আপু, থ্যাংক ইউ। স্পঞ্জটা এটা এটা কোনটা, কোন ব্র্যান্ডের জানি। আচ্ছা, প্লিজ টেল মি অ্যাবাউট ইউর স্টাডি হচ্ছে আমি BBA করছি মার্কেটিংয়ে। সো ইয়েস, উই আর ডান উইথ আওয়ার বেস মেকওভার। দেন হচ্ছে আমি লাইট ইয়েলো শেডটা নিচ্ছি অ্যাবসোলুট নিউ ইয়র্কে। কম্বিনেশন স্কিনের জন্য ফাউন্ডেশন বলো, অন্য কোনো আদার ব্র্যান্ড আমি এখন আপু সাজেস্ট করতে পারবো না, সো অন্য লাইভে নেক্সট টাইম বলবো। রিংস ফ্রম ওয়ার, এটা হচ্ছে ওয়াসিফাস কালেকশনের। হাই আপু, হ্যালো জান্নাতুল আপু। আপু পোর্সের জন্য অলরেডি বলেছি আপু। সো ইয়েস, এতটুক দিয়ে হচ্ছে আমি আমার চোখে নিচে ব্রাইটনেসটা নিয়ে আসছি অ্যান্ড হিয়ার অ্যাজ ওয়েল। সো এতটুকুই। আচ্ছা, অ্যান্ড দেন আই এম গনা ইউজ মাই ব্রাশেস আর কি চোখে নিচে ব্লেন্ড করার জন্য। অ্যাবসোলুট নিউ ফাউন্ডেশন কি না, দিস ইজ নট ডিউই, একদম মিক্স টাইপের আর কি, সব স্কিনের সাথে যায়। চোখের উপরে ব্লেন্ড করে নিচ্ছি। আই মেকআপ কি আমরা শিমারিতে যাচ্ছি নাকি? সবাই বলো ফাস্ট ফাস্ট। আপু বেবি ব্লু ড্রেসের সাথে কেমন মেকআপ ভাল লাগবে? ইউ ক্যান গো ফর গ্লিটারি আই লুক আপু, সুন্দর লাগবে। একটা মিনিট দাঁড়াও। আপু তোমার লাইভের জন্য ওয়েট করছিলাম। হ্যালো শাহিদ ইসলাম, রূপা আপু কেমন আছেন? ব্ল্যাক অ্যান্ড সিলভার গ্লিটারি, হ্যাঁ আমার মাথায় এটাই আসতেছিল, ব্ল্যাক সিলভার কিছু একটা করি, সুন্দর লাগবে। আরেকটা গান ছেড়ে ধরো, সুন্দর। এটা না আরেকটা গান আছে, ভুলে গেছি আমি। আচ্ছা, এটাই চলুন, এটাও সুন্দর। অ্যাশ শিমারি করো, শিমারি করো, গ্লিটারি লুক করো। নাসরিন আপু বলছেন অ্যাশ গ্লিটারি অনেক সুন্দর লাগবে, ট্রাস্ট মি। আপনার কথা বলা খুব সুন্দর, অনেক মেকআপ আর্টিস্টের ভিডিও দেখে দেখবে, কিন্তু আপনার পুরো অন্যরকম। থ্যাংক ইউ সো মাচ কনিকা আপু, থ্যাংক ইউ। শিমারি, থ্যাংক ইউ। সরি আপু, একটু আরেকবার বলবা, তখন কি বলছিলাম আপু, আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি, ভুলে গেছি। এটার জন্য এখন এদের জন্য এখন গাছ লাগাতে হবে। আসলে আমি জাস্ট তুমি আপু লিটারালি এখন হচ্ছে সব ইনফ্লুয়েন্সার ব্লগারদের ওখানে দেখি, তারা হচ্ছে বিড়ি খুঁজতে আসে। ভাই কি এটা আজও, তাদের জন্য মনে আমরা গাছ লাগায় বসছি। আপু শিমারি করো, ওকে শিমারি অর স্মোকি। আসসালামু আলাইকুম ফেভারিট আপু, লেট করে ফেললাম, ইটস ওকে, নো ইস্যুজ আপু, ডু শেয়ার দ্য লাইভ। আচ্ছা, ড্রেস হচ্ছে ফ্যাশন মিনিসের, আমি পরে ট্যাগ করে দিব না আফটার দ্য লাইভ।
হ্যাঁ দিদি একটু গান শোনায়ও। আমি অনেক পচা গান গাই, গান গাইলে তোমরা পালা যাবে সবাই লিটারালি। আচ্ছা, তোমার ড্রেসটা দারুণ, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, দিস ইজ এ ভেরি প্রিটি ড্রেস, খুব 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 সুন্দর। ওকে, নোট লিপস্টিক দাও আপু, ঠিক আছে ওকে, আমরা দেখি কি দেয়া যায়। ব্রাশটা দেখাও, ব্রাশ এই যেটা। অ্যান্ড এখন হচ্ছে তোমাদের কনসিলারটা আমি সুন্দর করে ব্লেন্ড আউট করছি। গ্লিটার আপু, সিলভার গ্লিটার উইথ নুড লিপস, ঠিক আছে। উই আর গোয়িং ফর গ্লিটারি আই লুক। আপু ওয়াই ডোন্ট ইউ রিপ্লাই টু মাই কমেন্টস। হাই আপু, কেমন আছেন? আপু বলেছিলাম যে পোর্সের জন্য কোন প্রাইমার, ও আচ্ছা এটা হচ্ছে W7 এর পোর মিনিমাইজিং প্রাইমার। বাংলা শপার্সে গিয়ে বললেই হবে পোর্সের জন্য প্রাইমার। সো ওকে, উই আর ডান। আমরা এখন জাস্ট একটু লুজ পাউডার দিয়ে আই লুকে চলে যাবো। লুজ পাউডার জন্য W7 এর লুজ পাউডারটা নিয়ে নিচ্ছি। আজকে আই লুকটা করার জন্য আমি অনেক এক্সাইটেড, ট্রাস্ট মি। অনেক দিন পর হচ্ছে আমি একদম লুজ গ্লিটার ইউজ করতে যাচ্ছি, শিমারি একদম। অয়েলি স্কিনের জন্য রিজনেবল প্রাইমার, গো ফর অ্যাবসোলিউট নিউইয়র্ক। আমার বারবার গান চেঞ্জ করতে অনেক পেইন লাগছে, তা ফিক্সড একটা গান ছেড়ে দেবো। এখানে সুন্দর সুন্দর গান আসবে। ইউর বিউটিফুল, থ্যাংক ইউ। সিলভার কাটরিজ, হ্যাঁ সিলভার কাটরিজ করবো আজকে। হচ্ছে তোমার আমি একটা লুজ গ্লিটার অ্যাপ্লাই করবো, দেখাই। আমি নিয়ে আসছিলাম হচ্ছে তোমার একটা ট্র্যাডিশনাল লুকের জন্য, বাট আজকে মিলে গেছে। এই গ্লিটার শেডটা ইউজ করো, একদম সেম হুবহু আমার ড্রেসের সাথে যাবে লিটারালি। আচ্ছা, সিলভার আইস করো, ইয়েস। W7 অয়েলি স্কিনের জন্য, ইয়েস। ড্রাই স্কিনের জন্য, ও আচ্ছা ড্রাই স্কিনের জন্য না, অয়েলি স্কিনের জন্য। সো পাফটা দিয়ে ব্লেন্ড আউট করে নিলাম এন্টায়ার বেসটা। যা দেখাচ্ছি সব প্রোডাক্ট কিন্তু বাংলা শপার্সে পাবা তোমরা। সো যেইটা ভালো লাগবে জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স বাংলা শপার্স। ড্রেস ফ্রম ফ্যাশন মিনিস। এটাও সুন্দর তাই না গানটা? ওকে, পাউডার দিয়ে সেট করে নিয়েছি অ্যান্ড দেন জাস্ট একটা প্রেস পাউডার দিয়ে সেট করবো। আল্লাহ জানি প্রেস পাউডার আনছি নাকি আমি আজকে, আমি নেই মনে হয়, সেট রেখে আসছি। আমি নাই, ও আচ্ছা আনছি। হেলথে টেক কেয়ার করো, ইয়েস অফকোর্স। আচ্ছা, ড্রেসের পেজের নাম আপু আমি আফটার দ্য লাইভে বলে দিব, এখন অলরেডি আমি বলেছি, সো পরে বলে দিব আফটার দ্য লাইভ। ওকে কিউট, থ্যাংক ইউ। স্মোকি আই ভালো লাগবে। এক একজন এক এক আইডিয়া দিচ্ছ আমাকে। হে আপু, হ্যালো আপু, কেমন আছেন? তোমার নেকলেসটা কোত্থেকে নিছো? সব ডিটেলস আমি আফটার দ্য লাইভ দিয়ে দিব। সো ইয়েস, লাইভের শেষে তোমরা সব কিছু আমি বলে দিব, ডোন্ট ওয়ারি। লিপস্টিক ডার্ক দিও আপু। আজকে লিপস্টিক কি ডার্ক দিলে স্যুট করবে খুব? মানে এটা হচ্ছে ইটস লাইক আসলে অনেক জনক হয়ে গেছে, আমি ডার্ক শেডের লিপস্টিক খুব কম লাগাই। আগে আমি রেগুলারলি হচ্ছে ডার্ক শেডের লিপস্টিক দিতাম। আপু আইব্রোস করতে পারি না, কি করবো? এই যে আপু আপনার জন্য আজকের লাইফটা, এখন আমরা আইলুকে চলে যাব। মাথার আচ্ছা কিউট টাচটা কোন আপু? এটা কোনো পেজ থেকে নিইনি, আমি একটা শপে গেছিলাম, জাস্ট গিফট শপ, ওখান থেকে পাইছিলাম। বলছিলাম মাথার টাচ আছে নাকি ক্রাউন, তো আমি বার্থডে টাইমে কিনছিলাম আর কি। সো তখন তারা আমাকে এটা দিচ্ছে। I'm from India, first time live. Dixie, you're so pretty. Thank you, dear. Thank you. Apu, I look heavy, gorgeous. Yes. And guess what? কালকে হচ্ছে অ্যারাউন্ড কয়টার দিকে বুঝতেছি না, মেবি বিকালে আসবো নাকি রাতে আসবো। কালকে তোমাদের ভাইয়ার সাথে ফাইনালি, ইটস বিন সো লং, অনেকবার বলছি তোমাদের ভাইয়ার সাথে লাইভে আসবো, বাট কোন টাইমে আসলে ভালো হয় একটু বলো তো। কালকে হচ্ছে আমাদের কুকিং লাইভ আছে, আমরা দুইজন কম্পিটিশন করব কে সবচেয়ে বেশি ভালো কুক করে। কি কুক করব সেটা সারপ্রাইজ, সেটা লাইভে বলবো। বাট ইয়েস, কি কখন আসবো সেটা আমাকে সবাই কমেন্ট করে জানাও। কালকে তোমাদের ভাইয়ার সাথে কুকিং লাইভে আসতেছি, অ্যান্ড ইয়েস কয়টা বাজে আসবো
আইব্রোস করতে পারি না, আইব্রোস শিখে যাবেন। এখন দেখেন এই যে পমেট নিয়ে নিছি, এখন পমেট ড্র করব। আচ্ছা আপু হেয়ারের মতো আমার হেয়ারও অনেক কার্লি ছিল, পরে আমি সোজা করে ফেলছি, বাট আমার এটা ভালো হয় নাই। তাই একটু বোল্ড লুক করো, হ্যাঁ বোল্ড টাইপেরই করব। আচ্ছা অনলাইন শপিং আপু আপনাকে আস্ক করলাম, অনলাইন শপিং হ্যাঁ আছে অফকোর্স, ওপেন হয়ে গিয়েছে। আচ্ছা সো এই যে আইব্রোসটা এখান থেকে আমি সিম্পলি জাস্ট ড্র করবো ব্রাশ করে। কালকে কোন টাইমে আসবো? দুপুরে লাইক অ্যারাউন্ড 4টা-5টার দিকে আসবো, নাকি হচ্ছে রাতের দিকে আসবো? দেখো তোমাদের ভাইয়া বেশি ভালো বানায় না তোমাদের আপু বানায়? আপু ভার্সেস ভাইয়া হবে তোমাদের। ইয়াহু ভাইয়া আসবে কালকে, হ্যাঁ কালকে আফটার সো লং, অনেকদিন পর আমরা ফান লাইফ করছি। রিংগুলো হচ্ছে ওয়াসিফাস কালেকশন, সন্ধ্যার পরে আইসো। 4টা-5টায় আসলে ভালো হয়, আর হচ্ছে রাতে, রাতে ধরো 8টা-9টার দিকে মনে হয় তোমাদের জন্য। 4টা-5টা আসলে বেটার হয়। আমি 4টা-5টায় আসলে দেখছি ম্যাক্সিমাম সবাই থাকে। আপু ভাইয়া কোথায়? ভাইয়া ভাইয়া কাজ করে আপু। আপ ফিঙ্গার রিংসগুলো এগুলো হচ্ছে ওয়াসিফাস কালেকশনে। হেয়ারের অনেক কার্লি, সন্ধ্যার পর আইসো। ওকে ঠিক আছে। না আপু ডার্ক দিয়ে না, ডার্ক দিব না। ওকে কি হইল? বিউটিফুল, থ্যাংক ইউ। রাতের দিকে আসো আপনি, থ্যাংক ইউ। নাইট প্লিজ টেক মাই নেম। হাই আপু। আমার অনেক বলে টেক মাই নেম, আমি ভুলেও যাই নাম বলতে। রাতে আসো, রাতে আইসো। ওকে রাতের দিকে আসলে মনে হয় সবাই প্রেফার করছি। দেখি কখন আসা যায়, পোস্ট করবো কালকে আমি আবার। নিউড কালার লিপস্টিক দিও, ঠিক আছে লেটস সি। এখন আমরা চলে যাই আমাদের আই লুকে। অনেক টাইম ধরে বলছে আই লুকে যাবো, যাওয়াই হয় না। রাতে এসো আপনি ড্রাই স্কিনের জন্য একটা সিরাম সাজেস্ট করো। সিরাম আপাতত আপু ব্যবসা করছে সিরাম, এখন রেভক্সটা থাকতে পারে, ইউ ক্যান গো ফর দ্যাট। ওইটা খুব খুব ভালো। আমি রেভক্সের অনেকগুলো সিরামের রেঞ্জ ট্রাই করছি, বাট এখন আছে কিনা অ্যাভেলেবল সেটা আমি বলতে পারছি না। রাতে এসো, রাতে এসো 9টা বা 9:30। আচ্ছা আফটার লাইক 10-এর পরে আসলে নাকি 11টার দিকে আসলে বেটার হয় হয়তো। কনসিলার হচ্ছে তোমাদের অ্যাবসলিউট নিউ ইয়র্ক। সো এখন আমরা আইলুকে চলে যাই। আইলুকের জন্য আমি আজকে কি করবো, আই এম সো কনফিউজড রাতে। ওকে আজকে কি শেডস ইউজ করবো? ব্লু দিয়ে গ্লিটারে করবো নাকি ব্ল্যাক, ব্রাউন ব্ল্যাক কিছু একটা ইউজ করি। ওকে এখানে পাইছি। রাতে এসো আইব্রোটা একটু বেশি হয়ে গেল না আপু? আইব্রো আই ডোন্ট নো, ন্যাচারালি করছি, বাট ইউ নো আপু লাইটে বেশি লাগে হয়তো, বাট ঠিক আছে আই গেস। ইউ আর সো বিউটিফুল উইদাউট মেকআপ, থ্যাংক ইউ সো মাচ। রাতে কয়টার দিকে আসবা? কালকে তোমাদের পোস্ট করবো আমি কটায় আসবো। আই ফিল লাইক সবাইকে এখন মেবি আমি মোস্ট অফ দ্য টাইম বিকালের দিকে বেশি দেখি। রাতে এসো সবাই যেহেতু বলতেছে রাতে, সো রাতেই আসবো। আচ্ছা এখন হচ্ছে টেকনিক্যাল প্যালেটটাতে ইন্টায়ার আলুকটা করবো। সো ইয়েস এখান থেকে হচ্ছে তোমার ব্রাউন শেডটা ফার্স্টে নিই, একদম যেহেতু ডার্ক কিছু করবো। ফাউন্ডেশন কোনটা ইউজ করেছো? ফাউন্ডেশন W7 আর হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্ক। তুমি অনেক ন্যাচারালি খুব সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। Hey queen, hello. Dark shade কি বুঝে নিলাম ফার্স্ট, I don't know. হেয়ার টিউটোরিয়াল নিয়ে আমি আসবো আরেকদিন। আজকে মনে হয় আসা দরকার ছিল হেয়ার টিউটোরিয়াল নিয়ে,
like how to curl your hair naturally easily. Black করো, ইটস লাইক হচ্ছে ডার্কের মধ্যে সিলভার কাট রেস করছি আমরা। হেয়ার স্টাইল হচ্ছে আপু কালার দিয়ে জাস্ট ঘুরাইছি, দ্যাটস ইট, আর কিছু না। ইটস ভেরি ইজি, আমার করতে 10 মিনিট লাগছে মেবি। 11টা সে রাত হয়ে যায় না কুকিংয়ের জন্য। ব্ল্যাক দাও, ওকে। ব্ল্যাক দিতে বলতেছে সবাই আজকে। সো এখানেও আমি এখন ডিরেক্টলি ব্ল্যাক শেড নিয়ে জাস্ট এটা ব্লেন্ড আউট করছি, যেহেতু কাট ট্রেস করবো এত দেখা যাবে না। আপু সংটা শোনা যায় না, সং হালকা পাতলা শোনা গেলেই ভালো, ফেসবুক এখন ঝামেলা করে সং নিয়ে, সো আস্তে ধীরে গান ছাড়ি, অত লাউড ছাড়ি না। আফটারনুন, ওকে। সেম, এইখানেও ব্ল্যাক দিচ্ছি। 8টায় আইসো, ঠিক আছে। হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন? Okay, then let's go for cut crease. হাই আপু, সিলভার কাট ক্রিজ করো। হ্যাঁ, আমি আজকে কেন জানি ড্রেসটার মধ্যে এত ঘামতেছি, মেল্ট হয়ে যাইতেছি লিটারালি। সো ইয়েস, লেটস গো ফর কাট ক্রিজ। বেশি একটা শেডস দিচ্ছি না, যেহেতু কাট ক্রিজ করবো, সো ব্ল্যাক ইজ ইনাফ ফর ডেফিনেশন। আপু মেসেজ পড়ে না, হ্যালো আপু, কেমন আছেন? ডিয়ার, তোমার হেয়ার কাটে এটা মেবি আপু লেয়ার করা হয়েছিল, ভুলে গেছি, অনেক আগে করছি। ইটস বিন সো লং, কোনো হেয়ার কাট দিই না। ইউ আর সো বিউটিফুল উইদাউট মেকআপ, থ্যাংক ইউ। হাতের টেক কেয়ার করছো, আমি নিজেও করি না, মুখের টেক কেয়ার করে টাইম পাই না, আবার হাতের টেক কেয়ার করবো। এখন আমরা কাট ক্রিজে চলে যাই। হাউ আর ইউ? আই এম ফাইন আপু, কেমন আছেন? কনসিলার ইউজ করার পর চোখে নিচে কালো লাগে, কি করব? কনসিলার আপু শেড ম্যাচ করতেছে না। কনসিলার আমাদের ধারণা হচ্ছে কনসিলার হতে হবে হোয়াইট কালার, একদম সাদা ধবধবা। সো এটা হচ্ছে একটা ভুল ধারণা। আপনার স্কিন টোনের সাথে ম্যাচ করবে, যাবে এরকম আন্ডারটোনের কনসিলার নিতে হবে। সো জাস্ট এমনি নিয়ে নিলেই হবে না, এর জন্য অ্যাশি লাগছে বা হোয়াইট লাগছে বা কালো দেখাচ্ছে। আচ্ছা আপু, তোমার মাথার এটা কোত্থেকে নিছো? মাথার এটা আপু একটা দোকান থেকে নিছি, জেএসপির। সো আমি একটা কাট ক্রিজ করে নিচ্ছি এই পাশে। নেক্সট লাইভে হেয়ার টিউটোরিয়াল করে দেখাবো ইনশাল্লাহ। ইয়েস, আমি ডেফিনেটলি নেক্সট লাইভে না ভিডিও আপলোড দিব। আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছে, এটা হচ্ছে টেকনিকের ট্রেন্ডসেটার প্যালেট, দিস ওয়ান রেগুলেশন। আচ্ছা, অন্য কোনো ব্র্যান্ড রিলেটেড কোয়েরিজ আপু আমি এখন নিতে পারবো না। আপু রিপ্লাই দাও না কেন? হাই রামিস আহমেদ আপু। Why don't you try honey colored lens? They will look beautiful. I don't know. Honey colored lens pole can jani I look so bad. আমার মনে হয় personally. Usually I don't wear brown honey shades. কেমন
ভালো লাগে না। সো মোস্ট অফ দ্য টাইম আমি হচ্ছে গ্রে শেডগুলো ইউজ করি আর ব্লু শেড ইউজ করি। আমি মনে হয় লাইফে মেবি একবার হচ্ছে হানি শেড পরছিলাম, যেটা আমার অত একটা পছন্দ হয় নাই। ডান, আমাদের কুইজ ডান। আচ্ছা, কোন ফোন দিয়ে ভিডিও করছো? এখন হচ্ছে আপু 12 Pro Max দিয়ে। ড্রেসের পেজটা আমি আফটার দ্য লাইভে ট্যাগ করে দিব। ইটস ফ্রম ফ্যাশন মাইনিস না? হ্যাঁ, ফ্যাশন মাইনিস। ওকে, সো এখন হচ্ছে আমরা গ্লিটার দিব। সো আজকে তোমাদের আমি গ্লিটার দেওয়া দেখাবো, হাউ টু অ্যাপ্লাই লুজ গ্লিটার ইন আ প্রপার ওয়েতে। সো লুজ গ্লিটার অ্যাপ্লাই করার জন্য তোমাদের ডেফিনেটলি একটা গ্লিটার গ্লু লাগতেছে। গ্লিটার গ্লু ছাড়া তোমার লুজ গ্লিটার সবসময় ফলো আউট করবে। সো অলওয়েজ একটা লুজ গ্লিটার ইউজ করবা। আমার লুজ গ্লিটারের জন্য আমি হচ্ছে তোমাদের অ্যাবসলুট নিউইয়র্কের এই গ্লুটা ইউজ করছি। সো এটাতে কিন্তু তুমি সব লুজ গ্লিটার অ্যাপ্লাই করতে পারবা। এটা হচ্ছে এই গ্লিটারের সাথে একটা প্যাকেটে আসে। ইটস লাইক তুমি গ্লিটার কিনলে তোমার এটার সাথে গ্লু কিন্তু সাথে ফ্রি পাবা। আচ্ছা, আপু লাইভের নোটিফিকেশন পাই না কেন? আই ডোন্ট নো, ফেসবুক ইস্যুজ অ্যাগেইন, সবাই লাইভের নোটিফিকেশন পায় না। হাই ডিয়ার, হ্যালো শারমিন আপু, কেমন আছেন? ওকে, এখন হচ্ছে আমি একটা শেড দিই, জাস্ট ট্রানজিশন টাইপের একটা কালারের জন্য। হোয়াইটিশ টাইপের একটা কালার পিক করি। নিউড গ্লসের লিপস আর অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, আজকে আমি গ্লস ইউজ করতে যাচ্ছি। আই থিঙ্ক আমার সামনে যদি গ্লস থাকে তাইলে। ব্লার না, ব্লার তো দেখার কথা না। সো আমি জাস্ট একটা সিলভার শেড শিমার নিচ্ছি। ওইটা দিয়ে আমি জাস্ট ব্লেন্ড আউট করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি লুজ গ্লিটারটা দিব, কারণ একদম যদি ডিরেক্টলি তুমি লুজ গ্লিটার দাও, ইটস গনা লুক সো ব্যাড। সো এটা আমি আগে একটু জাস্ট বেস হিসেবে একটা শেড দিয়ে নিচ্ছি, একটু হোয়াইটিশ টাইপের হতে পারে, বা তুমি যেই কালার গ্লিটারটা দিবা সেই আন্ডারটোনের হলে খুব ভালো হয়। হাই আপু, উইচ ফাউন্ডেশন? W7 এর অ্যান্ড হচ্ছে অ্যাবসোলুট নিউইয়র্কের। আমি একটা গান দিই, দাঁড়াও। এই গানটা অনেক সুন্দর, ট্রাস্ট মি, এত সুন্দর। হাই আপু, কেমন আছেন? তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এখনো তো মেকআপ শুরুই করিনি আমরা, এখনো মেকআপ আমাদের ডান না কিন্তু। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। সো এখন হচ্ছে তোমার এই প্রাইমারটা নিব আমি। সো গ্লিটারটা অ্যাপ্লাই করার আগে হালকা একটু সো এতটুকু নেই, আঙ্গুল দিয়ে নিচ্ছি, বেশি একটা নিব না যেহেতু। এটা হচ্ছে একটু ওয়াটারি টাইপের। Hey Apu, I really love you following you. Thank you so much, Anamika Apu. So আমি কিন্তু গ্লিটার প্রাইমারটা নিচ্ছি এখন। হেয়ার কালার সুমাই আপু থেকে। অ্যান্ড দিস ইজ দ্য গ্লিটার, যেটা আমি অ্যাপ্লাই করবো। হাতে এখানে নিয়ে নিচ্ছি, লেগে জার দিয়ে আমি এরকমভাবে নিচ্ছি। ইটস এক্স্যাক্টলি আমার একদম হুবহু ড্রেসের কালার মিলে গেছে। সো এরকম একটা ব্রাশ দিয়ে আমি জাস্ট গ্লিটারটা নিচ্ছি, অ্যান্ড দেন জাস্ট ড্যাব ড্যাব করবো। আর একটু জুম করি, দেখা যায় না, আমার লাইট এত সফট এই বাসায়।
ইটস সো বিউটিফুল, ট্রাস্ট মি, এত প্রিটি। আচ্ছা আমি এখন হচ্ছে আপু আমার শ্বশুর বাসায়, আমার স্টুডিও যেখানে আর কি। ও মা কি সুন্দর, থ্যাংক ইউ। একটু উপরে উঠাই। আপু ভালো আই ক্রিম সাজেস্ট করো। ওকে করতেছি করতেছি, দাঁড়াও জাস্ট একটু গ্লিটারটা দিয়ে নিই, গ্লিটার যাতে এত ব্যস্ত হয়ে গেছি। ড্রেস হচ্ছে ফ্যাশন মাইনিজ আপুরা। সো ইয়েস, অয়েলি বেসটা বা লাইক টেক্সচারটা জাস্ট দিয়ে নিলাম। এখন হচ্ছে আমি জাস্ট গ্লিটারটা দিব। আপুর সব হচ্ছে আমি আফটার দ্য লাইফ ট্যাগ করে দিব। অনেকবার বলছি তো, সো এখন লাইক আর বলতে পারতেছি না, প্রমোশনাল লাইফ যেহেতু। ওকে, সো এখানেও সেম ওয়েতে এখন আমি জাস্ট গ্লিটারটা দিচ্ছি। গ্লিটার এখন জাস্ট কিন্তু এমনি জাস্ট চুম্বকের মতো লেগে যাবে একদম, যেহেতু আমাদের বেজের ভিতরে আমরা হচ্ছে একটা গ্লিটার দিয়ে নিছি। আমি হচ্ছে আফটার লাইফটা একটু শেষ করে লাইক অলমোস্ট মেকআপটা শেষ করে লাস্টে একদম ক্লোজ হয়ে দেখাবো। So yes, we're done with glitters. যদি একটু বেশি লাগছিল জাস্ট ফেলাই দিছি। গ্লিটার গ্লু এর নাম বলো। এটা হচ্ছে আপু অ্যাবসোলুট নিউ ইয়র্কের গ্লিটার। সো এটা হচ্ছে গ্লিটারের সাথে পাবেন, এটার সাথেই থাকবে। আচ্ছা একটা মনে হচ্ছে একটু হাই বেশি, একটা লো বেশি, তাই না? ওকে নেভার মাইন্ড। সো স্টার্ট করতে থাকি লুকটা। কার্ল করলে কি ডিফারেন্ট লাগে? অ্যান্ড ইয়েস, এখন হচ্ছে একটু ব্রাউন শেডটা দিয়ে নেই, এখান থেকে নেই, নিয়ে একটু ব্রাউন কিছু একটা ইউজ করি। এই শেডটা নিচ্ছি, গ্লিটার দিয়ে ভরে গেছে ব্রাশ, এটা অ্যান্ড হচ্ছে ব্ল্যাকটা, এই দুটো মিক্স ম্যাচ করি, দিয়ে হচ্ছে আউটার কর্নার একটু ডাস্ট অফ করবো। মেক লুক কয়টা ব্রাশ লাগে? মেকআপ লুক করতে এটা তো ডিপেন্ড করে, এক এক টাইমে এক এক টাইপের ব্রাশ লাগে। আচ্ছা আই লুক করতে অনেকগুলো ব্রাশেস লাগে, ডিপেন্ডস আপু, এক এক টাইমে এক এক টাইপের ব্রাশেস লাগে। সো আপনার উপর ডিপেন্ড করে আসলে কয়টা ব্রাশ আপনি ইউজ করতে চাচ্ছেন। সো এই পাশটায় হচ্ছে আমি একটু অন্য একটা শেড ইউজ করছি, মিক্স ম্যাচ করছি, যেহেতু একটা শেড দিলে অত ভালো লাগবে না। সো দুটো তিনটে শেড দিলে আসলে দেখতে খুব সুন্দর লাগে। আচ্ছা রিং ডিটেলস অ্যান্ড আদার্স আমি সব দিয়ে দিব আফটার দ্য লাইভে। এই পাশ দিয়ে হচ্ছে আমি একটু পিঙ্কিশ টোনটা ইউজ করছি, যেহেতু এক কালার দিলে পচা লাগবে। আচ্ছা আপু আপনাকে প্রিন্সেসের মতো লাগছে, থ্যাংক ইউ ডিয়ার। আপু ছোট নথ পইরো তো দেখবো। নথ আমার কাছে নাই আপু, থাকলে আমি ডেফিনেটলি পরতাম। লিপস্টিক কি কালার দিলে আজকে ভালো লাগবে? আজকে কি নিউড কাজল দিব না হোয়াইট দিব? হোয়াইট দিলে সুন্দর লাগতো না? হোয়াইট দিয়ে গ্লস দিতে চাচ্ছিলাম আজকে।
Yes. White kajal or black? Okay. I don't know, আজকে গ্লিটারটা জানি কেমন লাগতেছে, একটু প্যাচি প্যাচি হয়ে গেছে মনে হচ্ছে। হোয়াইট দাও আপু। হ্যাঁ, হোয়াইটই আমি দিতে যাচ্ছিলাম পার্সোনালি, মনে হচ্ছে হোয়াইট দিলে খুব সুন্দর লাগবে। আচ্ছা, গ্লিটারটা আমি আরেকটু ইউজ করি। আপু স্কিন কেয়ার লাইভ করো ইনশাআল্লাহ, অফ কোর্স। আই লুকটা ওয়াও হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অ্যান্ড হচ্ছে দেন লেটস গো ফর আইলাইনার। ব্ল্যাক কাজল ভালো লাগবে। ওকে, আজকে আমার কোনো গান একটা পছন্দ হয়েছে না, একটা সুন্দর গান গান বলো। ওকে, ব্যাক এগেইন। আপু গ্লসি পিঙ্ক লিপস্টিক দাও। হ্যাঁ, গ্লসি পিঙ্ক দেওয়া যায়, ভালোই লাগবে। গ্লসি পিঙ্ক করলে খুব সুন্দর লাগে কথা। স্কিন কেয়ার লাইভ করে ইনশাআল্লাহ, করবো করবো, অফকোর্স, হোয়াই নট। ব্রেসলেট গোল্ডের কোন ব্রেসলেট এটা? ও আচ্ছা, এটা, হ্যাঁ এটা গোল্ডের। গ্লিটার দিয়ে আমার পুরা মুখ আমার একদম মেখে গেছে, সো আমি একটু ডাস্ট অফ করে নিচ্ছি। তাহলে এতগুলো ব্লাশ ছিল যে আমার চোখে লেগে গেছে। আপু ভাইয়া কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপু ভালো আছে। হাই আপু, হ্যালো। সো এখন হচ্ছে আইলাইনার চলে যাই। সো আমি কি আজকে হোয়াইট কাজল দিব নাকি ব্ল্যাক দিব, কোনটা দিলে ভালো হয়? আমি আসলে কনফিউজ। আইলাইনারটা দিয়ে নেই। আপু হোয়াইট কাজল আর নুড লিপস করো। নুড লিপস, হ্যাঁ নুড একদম বলতে লাইট নিউডের মধ্যে একটা লিপস করলে মেবি ভালো লাগতো। দেখি আইলাইনারটা দিয়ে। আইলাইনার হচ্ছে তোমাদের অ্যাবসোলুট নিউ ইয়র্কের ডুও স্ট্রোক আইলাইনারটা ইউজ করছি। আপু, ইউ আর মাই ফেভারিট। হাই আপু, কেমন আছেন? আচ্ছা, ব্ল্যাক কাজল পারফেক্ট লাগবে তাই? ব্ল্যাক ও হোয়াইট? হোয়াইট দিলে ভালো লাগতো না মনে হয়। নো গ্লস প্লিজ। তাই গ্লস দিলে কি বাজে লাগবে?
নট শিওর গ্লস দিলে কেমন লাগবে আসলে। আচ্ছা হোয়াইট দেন আপু, হ্যাঁ হোয়াইট দিতে চাচ্ছিলাম আজকে। আচ্ছা হোয়াইট দাও আপু। ফাউন্ডেশন ইউজ করেছো হচ্ছে কি ফাউন্ডেশন জানি, W7 আর হচ্ছে তোমার অ্যাবসোলুট নিউ ইয়র্কের। ডান উইথ আইলাইনার। লিপস্টিক্স সিম্পল কালার দিয়ে ড্রেসের সাথে ম্যাচ করে মনে হচ্ছিল যেটার সাথে একটু গ্লসি কিছু দিলে ভালো লাগতো, তাই না? আচ্ছা আপুর ইচ্ছা বাবু নাও না কেন তোমরা? আল্লাহ বাবু নিক না কেন, এটা কেমন কথা? আল্লাহ যখন দেবে তখন হবে, যখন এর সময় হবে তখন নিব। এখন মানুষ কি চিন্তা করবে, মানুষ বললে নিতে হবে এরকম তো কোনো কথা নাই। গ্লস দিও না, তোমাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। সো ল্যাশেস পরে ফেলি, একটু গর্জিয়াস ল্যাশেস দিই আজকে। গ্লস দিও না, আল্লাহ সবাই গ্লস দিতে মানা করতেছে, সো স্কিপ করি আই থিঙ্ক, যেহেতু গ্লস দিতে মানা করতেছে। সো W7 এই এটা নিয়ে নিচ্ছি। গ্লস লিপস করো আপু উইথ হোয়াইট কাজল। আমিও তো তাই চিন্তা করছিলাম, বাট সবাই তো আমাকে বলছে ডোন্ট গো ফর গ্লসি লিপস। কি কালার লিপস্টিক দিব? আপু গ্লসের ইচ্ছা, আপু যখন ইচ্ছা। হ্যাঁ আমার যখন ইচ্ছা, মানুষের চিন্তা করে তো আমি বাচ্চা কাচ্চা নিব না, অনেক বড় একটা রেসপন্সিবিলিটি অবশ্যই, তাই না? পিঙ্ক দিও আপু গ্লসি না। আচ্ছা পিঙ্ক দাও আপু গ্লসি। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা। সো আমি আইল্যাশ গ্লুটা নিচ্ছি অ্যাবসোলুট নিউ ইয়র্কের, আর ডেসিভটা ইউজ করে নিচ্ছি। অ্যান্ড প্লিজ টেক মাই নেম। হাই সানায়া আপু জুয়েলারি পেজ। আচ্ছা সো জাস্ট আমি আফটার দ্য লাইফ করে দেবো আপু, ইটস এ প্রমোশনাল লাইফ, সো আমি অন্য কোনো পেজের নাম এখন নিতে পারছি না। অ্যাজ ইউ নো প্রমোশনাল লাইফে অন্য পেজ প্রমোট করা যাবে না। আমি ফ্র্যাঙ্কলি বলে দিই, না হলে অনেকেই অনেক কোয়েশ্চেন করতে থাকে। পিঙ্ক দাও। আচ্ছা সবাই বলছে খুব আচ্ছা সাটল একদম বেবি পিঙ্ক দিব। বেবি পিঙ্ক তো মানে ভালো লাগতো, লাইট বেবি পিঙ্ক। আমার গ্লুটা একদম শেষ, এটা আমার এত ফেভারিট গ্লুট, আমি অনেক ইউজ করছি, লাইক লিটারালি খাইছি একদম মনে হয়। আচ্ছা সুপার আর্লি স্কিনে গরমে মেকআপ থাকে না, আল্লাহ এত গরম এখন মেকআপ কার থাকবে? রুমে থাকলেই থাকে, এছাড়া থাকেই না আমার মেকআপ মনে হয়। এটা সবচেয়ে সেরা একটা ল্যাশ গ্লু, মাস্ট হ্যাভ মাস্ট মাস্ট হ্যাভ, এর উপরে আর কোনো ওয়ার্ড নেই আমার কাছে। আমারটা শেষ হয়ে গেছে তো, লেট করে ফেললাম, একটু লেট হয়েছে, উই আর ডান অলমোস্ট। সো এটা আমি একটু লাগাই ফেলি আমার চোখে। বেবি পিঙ্ক দাও, ঠিক আছে তোমাদের সোয়াচ করে দেখাবো না কি কালার দিলে ভালো লাগবে। আজকে আমি একটু ডিফারেন্ট কালার দিতে চাচ্ছিলাম, যেহেতু সবসময় সেম টাইপের কালার দিই আমরা। তোমার আইজের গ্লিটার অবস্থা? হ্যাঁ একদম নিচ দিয়ে মেখে গেছে লিটারালি। গ্লিটারের গ্লুটা মেবি আমার ওল্ড হয়ে গেছে অনেক। আপু আমার মেকআপ করার কিছুক্ষণ পর মেকআপ কালো হয়ে যায় আপু, ফাউন্ডেশন ম্যাচ করছে না আর অক্সিডাইজ করছে এর জন্য। আজকে ভাইয়া কোথায়? ভাইয়া কাজ করে, ভাইয়ার কাজ আছে, ভাইয়া তখন এই টাইমে ব্যস্ত থাকে। আজকে দেখতে ভালো লাগছে না, সবসময় ভালো লাগবে না কিন্তু সবাইকে। আইলাইনার কোনটা দিয়েছো? এটা হচ্ছে আপু অ্যাবসোলুট নিউ ইয়র্কের ডুও স্ট্রোক আইলাইনারটা।
তোমাকে সবসময় ভালো লাগে, থ্যাংক ইউ। ও আচ্ছা হ্যাঁ, চোখে নিচে হ্যাঁ ডাস্ট আউট করবো প্লিজ। লুক কমপ্লিট করলে ভালো লাগবে ইনশাআল্লাহ। বুঝলাম না, গ্লিটারটা না ডাস্ট আপ হইতেছে না, লিটারালি একদম যাচ্ছেই না। আজকে মেকআপটা ভেসে আছে আপু, ভেসে কিছু করি না, এর জন্যই ভাইসা আছে। কন্টুরিং না করলে ভাইসাই থাকবে লুক। সো ইয়েস, উই আর গোয়িং ফর কন্টুরিং। এটা হচ্ছে W7 এর কন্ট্যুর, যেটাতে এখন আমরা একটু কন্ট্যুর করে ফেলি। ব্রঞ্জার, সরি নট কন্ট্যুর। আপু আপনার হাদিস আপনার কাছে রাখেন, আপনার হাদিস আমি শুনতে আসিনি। সো মাঝে মধ্যে আমি কখনো অ্যারোগেন্ট হই না, রুড বিহেভও করি না, বাট সামটাইমস মানুষ এমন কমেন্ট করে যে আই হ্যাভ টু অ্যান্সার, এরকম কমেন্ট করে। অ্যারোগেন্ট হইতেই হয়, তাদেরকে অ্যারোগেন্ট বিহেভ না করলে আসলে কাজ দেয় না। মেরুন কালার লিপস্টিক দিও আজকে। মেরুন নিবো? মেরুন তো অনেক বোল্ড লাগবে না? আচ্ছা আপু, বাংলা শপার্সের রিভিউলি গ্লিটার মাস্কটা কেমন? অনেক ভালো, ইটস সো গুড, লিটারালি দ্য বেস্ট। আচ্ছা লিপস্টিক ম্যাজেন্টা আর মেরুন কালার দাও। আচ্ছা সবাই আচ্ছা বোল্ড কালার ইউজ করতে বলছে, বাট লিটারালি লেজিট মাই আইজ আর সো গ্লিটারি, লাইক আমার সামনে দুটো সফট বক্স, তো যার কারণে আমার গ্লিটারটা অনেক সফট লাগতেছে। বাট তোমাদেরকে আমি লুকটা শেষ করে একটু বসে পিছে গিয়ে আমার ওখানে দেখাবো। ইটস সো চাঙ্কি ম্যান, অনেক গ্লিটারি, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু, এখনও সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আই মেকআপটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আই মেকআপটা ভালো হয়েছে, নিজের তারিফ তো নিজে করে না, বাট ইটস গুড। আসলে আমি যে ওখানে বসে যখন দেখাবো, ট্রাস্ট মি খুব ভালো লাগবে তোমাদের। আই লাভ, থ্যাংক ইউ সো মাচ। সুপার অয়েলি স্কিনের জন্য ফাউন্ডেশন গো ফর W7। ব্রাউজিং করে নিচ্ছি যাতে তোমার ভাষা ভাবটা চলে যায়। আচ্ছা নষ্ট মহিলা, আপনার কি আমি নষ্ট হইলে? আপনি বসে বসে লাজেরা কমেন্ট কেন করেন ভাই? সরি আপু, একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের গিবত করেন। Which lash you have used? That's from Blinkle, my own page. Which lash? আচ্ছা সুপার অয়েলি স্কিনের জন্য গো ফর W7 আপু, ইটস সো গুড। আচ্ছা খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আসলে ইটস নট নেসেসারি সবার একটা লুক ভাল লাগবে, সবার সব কিছু ভাল লাগবে, এটা আসলে এমন, এটা সিম্পল একটা থিম। তারপরে অনেকে আছে আজ এরা কমেন্ট করে ভাল লাগতেছে না এটা সেটা, তাদের আর কি গোল হচ্ছে যে সামনে যে পার্সনটা বসে আছে সে পার্সনটার মুড কেমনে অফ করবে, মেজাজ কেমনে খারাপ করাবে, অ্যারোগেন্ট বিহেভ কেমনে আনবে, এগুলো হচ্ছে মানুষের গোল আর কি, বুঝছো? আপু ব্ল্যাক দাও, ব্লগ দাও ওনাকে। আমি ব্লগ দিতে দিতে আই এম সো টায়ার্ড, ব্লগ দিতে দিতে। ওয়াও আই মেকআপটা, থ্যাংক ইউ সো মাচ। অলওয়েজ প্রিটি, থ্যাংক ইউ। আচ্ছা সো আমি এখানে নোজ কন্ট্রোলটা করে নিলাম একদম। আমার নোজ কন্ট্রোল ইটস সো গ্রোস। সো এখন হচ্ছে একটু ব্লেন্ড আউট করবো। আমি তোমাদের পিছিয়ে যা দেখাবো, ট্রাস্ট মি, তখন একটু কম লাইটে দেখলে ভালো লাগবে। এখন হচ্ছে অনেক লাইটে দেখা যাচ্ছে তো, সো অনেক সফট লাগতেছে, মনে হচ্ছে কোনো গ্লিটারের কোনো চাঙ্কিই নাই। সবাই বলছে লাইট পিঙ্ক লিপস্টিক দিতে। সো এখন আমরা একটু ব্লাশ দিয়ে ফেলি। ব্লাশের জন্য হচ্ছে তোমাদের একটু প্যালেট হয়ে গেল, ফেস আইকন প্যালেট। আজকে অনেক হাইলাইটার দেবো, ট্রাস্ট মি, গ্লো বানাই দেবো একদম। আচ্ছা আমি আপনার ব্লাশটা পাইতেছি না, সো আমি জাস্ট একটা অন্য একটা ব্লাশ ইউজ করবো। তোমার সবসময় স্নানি হয়, থ্যাংক ইউ সো মাচ। অন্য একটা ব্লাশ ইউজ করে ফেলছি যেহেতু আমার সামনে এখন নাই। একটু স্মাইল করবে ব্লাশ দেওয়ার টাইমে। আপু লাইফটা একটু পরপর ঝাপসা হয়ে যায়, হয়তো নেটের প্রবলেম আপু। ইউ লুক গর্জিয়াস, ডোন্ট লিসেন টু দেম। থ্যাংক ইউ আফিয়া লাবণ্য আপু। ইয়েস, আমার 100 জনের কাছে সুন্দর প্রিটি হওয়া লাগবে না, আমার 100 জনের মধ্যে যদি আমার 10 জন ভিউয়ার্স আমাকে পছন্দ করে, প্রিটি বলে, দ্যাটস ইনাফ ফর মি। ক্যান ইউ শেয়ার দ্য ড্রেস ডিটেলস আপু? আফটার দ্য লাইভ আই উইল শেয়ার এভরিথিং, সব ডিটেলস দিয়ে দিব। আর চোখে নিচে ফলো আউট হতেছে অনেক, মেবি আমি আফটার গ্লিটারের উপরে একটুখানি দিছিলাম ট্যাপ ট্যাপ করে, দ্যাট ইজ ওয়াই। চোখে নিচে কনসিলার আজ স্মুথ হয় নাই, তুমি একটু খেয়াল করো না, ইটস পারফেক্ট স্মুথ একদম। লাইটের জন্য ইট লুকস ঝাপসা, ভাইসা ভাইসা।
আচ্ছা কি বলতে আসছে আপনার হাজবেন্ড বেটার ডিজার্ভ করে? আপনার কাছে কেউ শুনতে আসেনি আমার হাজবেন্ড কি ডিজার্ভ করে না ডিজার্ভ করে। আপনার নিজের চরকে নিজে তেল দেন, বুঝছেন? আজকের আই মেকআপটা জোস, থ্যাংক ইউ কুইন, থ্যাংক ইউ সো মাচ। আপু ব্লক করো তাদের, আপু ব্লক করেন আসলে কোনো লাভ নাই। তাদের কম কাজ হচ্ছে আজাইরা কমেন্ট করবে, মানুষের মেজাজ খারাপ করাবে। সো যেটা আমি আসলে এখন নেই না। আজকে নুডের সাথে লিপস্টিক, নুড শেডের লিপস্টিক দিয়ে ব্লাশকে বেশি দিয়ে দিচ্ছি ঝগড়া করতে করতে। আচ্ছা আপু ফারহা ইসলাম, হাই আপু কেমন আছেন? সো এখন আমরা হাইলাইটারের পালা, এত হাইলাইটার দিব আজকে, দেখো দেখো অনেক হাইলাইটার দিতে যাচ্ছি আমরা। সো হাইলাইটার জন্য উপরের হাইলাইটারটা ইউজ করবো, গ্লোয়িং প্রিন্সেস হয়ে যাবা। হ্যাঁ অনেক হাইলাইটার দিয়ে গোসল করবো। আই থিঙ্ক আমাদের সবার হাইলাইটার খুব পছন্দ। সো দিস ইজ এ মাস্ট হ্যাভ প্যালেট, এটার উপরে কোনো প্যালেট হয় না, আই বেট দিস ইজ এ মাস্ট হ্যাভ। আচ্ছা সো এটা হচ্ছে আমি এখানে দিচ্ছি গ্লো করতে একদম। লুকিং প্রিটি, থ্যাংক ইউ নাজিফা নু, অনেক জোস লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আজকে অনেক জোস লাগছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এখানেও একটু দিয়ে নিচ্ছি। Mashallah, your look so beautiful, Apu. Though I'm also 21, you are same age. I think I shouldn't call you Apu. Yes, yes, we're same. আমি হচ্ছে 21, 1 year আর কি বেশি। ড্রেস হচ্ছে আজকে, ড্রেস তো পাগল হয়ে যাবে আপু। আজকে হচ্ছে দ্যাটস ফ্রম ফ্যাশন মাইনিস, নামটা ভুলে যে পাশে বক্স রাখছি। সো মাস্ট হ্যাভ, আই থিঙ্ক ইটস এ বিউটিফুল ড্রেস। কমেন্ট পড়ো, হাই ফারহা আপু, কেমন গ্লোই লাগতেছে না? এখন আর একটু গ্লো দিব, দাঁড়াও কলার বনে দেই, পিছে যাবো দেখবা গ্লোতে ঝাপসায় গেছি, এত জ্বলে গেছি একদম। আপু সবার কমেন্ট পড়োই না, আর পড়লেও সেটা মনে রাখ। আচ্ছা আপু এইসব কমেন্ট পড়োই না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাদের আসলে তাদের কমেন্ট স্কিপ করা উচিত, বাট সামটাইমস চোখে লাগে। ইটস সো অ্যানয়িং যে মানুষ এসে এরকম বাজে বাজে আজাইরা কথা বলে। মানুষে কি মজা পায় একজন মেয়ে আরেকজন মেয়ের গিবত করে বা বাজে কথা বলে, কি মজা পায়? আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আমি কখনো আই ডোন্ট থিঙ্কস আমি কাউকে বাজে কথা বলছি, বাট তারা আসলে আমাকে বাধ্য করে বাজে বাজে কথা বলেন। হ্যাঁ হ্যাঁ আমাকে গালি দেন এরকম এরকম। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমি ফিক্সিং স্প্রেটা পাইতেছি না, মনে হয় খায়া ফেলছি। কোথায় তুমি? আচ্ছা পাইতেছি না যেহেতু, সো আই থিঙ্ক আমি W7 এর ফিক্সিং স্প্রেটা নিচ্ছি। আল্লাহ এটা তো ইনটেন্ট নতুনটা। আচ্ছা এটা নিচ্ছি, এটা হচ্ছে তোমার অ্যাবসোলুট নিউ ইয়র্কের ফিক্সিং স্প্রে ডিউইটা। আই লুক, থ্যাংক ইউ সো মাচ। তোমার অনেক জোস, ইউর হেলকা শিটস। এটা আপু ব্রাউন কিছু একটা করছিলাম, আই ডোন্ট, আচ্ছা এটা নতুন। সো আমি জাস্ট একটু ব্রাশে একটু লাগাই নিচ্ছি। আজ পিঙ্কিশ লিপস্টিক দিও, ঠিক আছে উই আর গোয়িং ফর পিঙ্কিশ লিপস্টিক। আপু প্লিজ আমার নাম নাও। হ্যালো সুমাই আপু কেমন আছেন? আরেকটু দিচ্ছি ব্রাশটা দিয়ে ওয়েট করে নিচ্ছি, সো দ্যাট গ্লোটা ডিউইনেসটা অনেক আসবে। চোখে নিচে এখন আমরা কিছু করি নাই। হ্যাঁ আসলে ফাইজলামি করতে আসে। আই লাভ হার নেক পিস, থ্যাংক ইউ সো মাচ, ইটস সো প্রিটি, তাই না? অ্যান্ড চোখের উপরে দিয়ে নিচ্ছি। কি কোয়েশ্চেন করবেন আপু? মাইন্ড করবো না, কোয়েশ্চেনটার উপর ডিপেন্ড করে। আজকাল মানুষ এমন এমন কোয়েশ্চেন করে যে ইয়েস আমার মাইন্ড করতে হয়, কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে আমি আসলে মাইন্ড করবো কি করবো না। ভাইয়া তুমি মেড ফর ইচ আদার, থ্যাংক ইউ সো মাচ। আমি চিন্তা করি মানুষ কত মানে কি টাইপের মাইন্ডের হয়, এসে আজেরা কমেন্ট করে দেয় ইউ ডোন্ট ডিজার্ভ ইট। সিরিয়াসলি এমন মানুষও আছে আসলে। কতবার কমেন্ট পড়লাম মেয়েটা সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আপনার নামটা পড়তে আমার কষ্ট হচ্ছে, ইটস সানজিবা শেখ আপু, থ্যাংক ইউ। সবাইকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। মিলানের প্রিশিয়াস দিও, ওকে দেখি কি দেওয়া যায়। সো চোখের নিচে আমি একটু এই কালারের হাইলাইটারটা দিয়ে নিচ্ছি। আজকে দেখছো কি গ্লো করতেছে, ও মাই গড। তোমার এজ 21 মাত্র? না আই এম 22, 1 ইয়ার বেশি। আচ্ছা আই থিঙ্ক আই লুক ভেরি ভেরি বুড়া টাইপের, তাই না? মনে হয় আমাকে খুব বেশি বয়স্ক লাগে। ডু আই লুক 28, 29 এরকম লাগে? অনেকে শুনে ইটস লাইক আপু ও মাই গড ইউর 22 অনলি। মানুষ ম্যারিড ভেবে চিন্তা করে যে হয়তো আপুর এজ হয়তো 28, 27 এরকম হবে। তোমাদের ভাইয়ার এজে হচ্ছে 27 অ্যান্ড আমার হচ্ছে 22। আর কত গ্যাপ থাকবে তোমরাই বলো? অলওয়েজ কুল আপু, ইয়েস আই এম অলওয়েজ কুল। আমি বেশি এগুলো নেই না আসলে, যার যা মন চায় বলুক।
100 জন মানুষের থেকে 10 জন ভালো মানুষ থাকা অনেক বেটার। নাইস নেকলেস, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বলো, ডু আই লুক 29-30 এরকম লাগে আমাকে দেখে? সবাই চায় তো শখ খায়। চোখের নিচে একটু ব্রাউন দিয়ে নিচ্ছে। ডিউট দিও না আজ প্লিজ। আজকাল আমার সব ফলোয়ার্সরা সব আপুরা হচ্ছে এখন ডার্ক লিপস্টিক পছন্দ করে। আচ্ছা আপু ভালো আছি, তোমাকে অনেক ফলো ইভেন এই দিন তোমার মতো সাজছি। ও তাই, থ্যাংক ইউ সো মাচ। আই এম সুপার ব্লেসড আপু। অবশ্যই শেয়ার করবেন আমার লুক করলে, সবাই শেয়ার করে আসলে ইনবক্সে, বাট অনেক টাইম আমার স্টোরি দেওয়া হয় না আসলে, তোমাদের মডারেটর আপু চেক করে তো, সো সামটাইমস আমি দেখি, তখন হয়তো দেখি। শ্যাডো করছে বুঝছো, এখানে কিন্তু আইশ্যাডো লাগে নাই, আমিও কনফিউজ হয়ে গেছিলাম। এটা হচ্ছে তোমার আমার আইল্যাশের শ্যাডো, আই হোপ সো শ্যাডোই তো মনে হইতেছে আর কি। গ্লসি লিপস করো। ভাইয়ার নাম কি আকিব? না, ও মাই গড, অন্য নাম নিচ্ছ। তোমাদের ভাইয়া দেখলে তোমাদেরকে মারবে। তোমাদের ভাইয়ার নাম হচ্ছে নবীন। আচ্ছা আপু হেয়ার ব্যান্ডটা, আপু হেয়ার ব্যান্ড না, এটা হচ্ছে কি জানি একটা ফিউচার পার্কের একটা জাস্ট ওই যে ডিসিসি কর্নার আছে না, ওখান থেকে নিয়েছিলাম। ওকে হোয়াইট কাজল দিয়ে ফেলি, যেহেতু আই ডোন্ট নো কি করলে ভালো লাগবে। দিস ইজ অ্যাবসলিউটলি ইওর হোয়াইট কাজল, আই গেস ভালো লাগবে। আচ্ছা ব্রঞ্জার বেশি হয়ে গেছে। ব্রঞ্জার ব্রঞ্জার তো অনেক কম দিছি, আমি তো ব্রঞ্জার খুব কম দিই বেশি। আচ্ছা ব্লাশ ব্লাশ বেশি দিছি বিকজ সফট বক্সে না ব্লাশ অনেক লাইট লাগে, সো দ্যাট ইজ ওয়াই আমার একটু বেশি দিতে হয়েছে। তোমাদের বিয়ে হয়েছে কবে? আমাদের ইটস বিন 4 years আপু। ইউ আর লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। একটু জুম করি তোমাদের জন্য, একটু পিছে গিয়ে বসে দেখাবো। আজকে মেকআপটা এমন টাইপের কালার যে আমাকে সামনে অনেক অফ লাগতেছে হয়তো, যে মনে হচ্ছে আর কিছু লাগেনি প্রপারলি। আপু রেড। আচ্ছা এখন উইচ কালার লিপস্টিক শুড আই গো ফর? কি কালার দিব? কি কালার লিপস্টিক দিব কমেন্ট করো সবাই, এখন ফাস্ট ফাস্ট কমেন্ট করো। ইটস বিন অলরেডি মেবি 1 hour হয়ে গেছে না, নাকি 2 hour? অনেকক্ষণ হয়েছে। গ্লসি লিপস করো, পিওনের লিপস্টিকটা দাও। আজকে একটু ডার্কও দিলেও ভালো লাগবে, বাট গ্লসি দিলেও ভালো লাগবে। শুড আই গো ফর গ্লসি আর অন্য কি কালার দিব? সবাই কমেন্ট করো বেশি বেশি, এই যে এখন যতজন দেখতেছো 800 পিপল কমেন্ট করে জানাও কি কালারের লিপস্টিক দিব। গ্লসি লিপস কর। ড্রেসটা দেখাই দিচ্ছি আমি তোমাদেরকে, দাঁড়াই। ইটস ভেরি প্রিটি। কি কালার লিপস্টিক দিব? আচ্ছা এটা বেশি উপরে উঠে গেছে মেবি। খুব কিউট লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। মেরুন দাও, গ্লসি দাও। ওকে আমি এখানে ই করে রাখছি, দেখি একটু অকওয়ার্ড লাগতে পারে হয়তো। আচ্ছা ডার্ক দাও, বোল্ড 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 ডার্ক। ওকে এখন তো আমি অনেক কনফিউজ হয়ে যাবো, সুপার কনফিউজ রাইট নাও। কি কালার অ্যাকচুয়ালিতে দিব? রেবেল। আচ্ছা ভাইব্রেন্ট পিঙ্ক। আচ্ছা তোমাদের জন্য আমি সোয়াচ করি কয়েকটা, দাঁড়াও দেখি কি কালার ভালো লাগবে। অনেকগুলো শেড আছে আমার এখানে। আচ্ছা এটাও দিতে পারি। আচ্ছা দিস ইজ ডালিয়া। ডার্ক শেড বলতে নাইট শেডটা দিলে কেমন লাগবে? লাইট পিঙ্ক দাও, গ্লসি দাও। আজকে সবে বলতেছে গ্লসি দিতে। দেখি কি কালার। ও আচ্ছা আমি চোখের নিচে মাস্কারা দেইনি। আপু আপার লিপের লিপ এরিয়া মেকআপ বসে না, প্রবলেম ফেস করবো। চোখের ভিতরে আমার লেন্সের ভিতরে হচ্ছে অনেকগুলো ডাস্ট গেছে, অনেক বার্ন করতেছে। নো গ্লসি পিঙ্কিশ।
একটা মিনিট আমি জাস্ট একটু আমার লোয়ার ল্যাশ লাইনে মাস্কারাটা দিয়ে নেই, যেহেতু আমি দেখবো না ক্লিয়ারলি। প্রিশিয়াস দিয়ে গ্লস দাও। আচ্ছা Acha, no, it's not like you look old. People get surprised because the thing is, you are doing your works and representing yourself in this little age. It's absolutely beautiful and surprising. Oh, thank you so much, Malia Rahman. Precious, nude, dark. Oh my God. আজকে তোমরা আমাকে লিটারালি কনফিউজ বানাই দিচ্ছ যে কি দিব। এক একজন বলতেছে এক এক শেড দিতে। দাঁড়াও দেখি তোমাদের জন্য আমার গ্লস সামনে আসছে নাকি। ডার্ক দিও না। আচ্ছা, লেটস গো ফর লাইটার শেড ফার্স্ট, দেন আমরা হচ্ছে একটা ডার্ক শেডে যাই। আমার ব্যাগটা আমি নিয়ে আসি একটু, দাঁড়াও একটা মিনিট, দেখি লিপস্টিকটা কই আছে। আচ্ছা, পিচ কালারের লিপস্টিক দিলে ভালো লাগবে। দেখো কার্ড খুলে গেছে, আমি না স্প্রে করি নাই যেহেতু আমি কোথাও যাচ্ছি না। জাস্ট ইমাজিন আমি এই শেডটা লাগাইছি, কেমন লাগবে? That's pumpkin shade. Oh, and that's red. Red দিলে ভালো লাগবে, তাই না? Nude বলতেছে ম্যাক্সিমাম পিপল, সো nude ছাড়া I don't have any other option. আগে লিপসটা লাইন করি। Nude lips করো। সো দিস ইজ ম্যাট মেড ইন হেভেন এর ইনস্টিংক্ট, যেটা দিয়ে আমি লাইন করবো। কি কালার দিব? আচ্ছা, আমি চলো ভোট করি আমরা। সো আমি সোয়াচ করে এক একটা করে তোমরা আমাকে বলো কোনটা দিলে ভালো লাগবে। সো এটা হচ্ছে তোমার ডেমি ম্যাটের পপি ফিল শেডটা। এটা হচ্ছে একটু কোরাল কাইন্ড অফ শেডের। গ্লস তো দিব আফটার লাইক অ্যাপ্লাইং দ্য বেস কাভার। এরপর তোমরা ডিসাইড করো। আর কই গেল? অ্যান্ড আমার বাকি শেডস কই গেল? লিপস্টিক অ্যান্ড এটা রেড। এটা হচ্ছে তোমার ডালিয়া, এটা খুব সুন্দর। তোমার এর নিচে একটু ব্ল্যাক লাগছে। ও আচ্ছা, এটা থাক, নেভার মাইন্ড। ও আচ্ছা, এটা না, এটা ব্ল্যাক লাগেনি, এটা হচ্ছে ল্যাশের শ্যাডোটা পড়তেছে আমার এখানে ডিরেক্টলি। অ্যান্ড দিস ইজ ডালিয়া। ডালিয়াটা খুব সুন্দর একটা পিঙ্ক, ইটস ভেরি বিউটিফুল। নট রেড, না রেড দিতেছি না, রেড দিব না, রেড দিলে সবাই আমাকে মারবে লিটারালি। অ্যান্ড আর কই শেডস কই গেল? আচ্ছা, অ্যান্ড দিস ইজ আজালিয়া। আমরা কিন্তু অ্যাবসোলুট নিউড ছাড়া অন্য কিছু ইউজ করবো না, সো তোমরা আমাকে এখান থেকে সাজেস্ট করো। অ্যান্ড এটা হচ্ছে তোমার আজালিয়া। হুইচ ওয়ান? অ্যান্ড এখন একটা সুন্দর শেড দেখাই। আই নো এটা দেখলে সবাই কারাকারি লাগবে যে এটা কি শেড। লেট মি সার্চ, দাঁড়াও তোমাদের পিওনিতে সার্চ করি। আচ্ছা, কোনটা? 1, 2 or 3 কোন শেডটা ইউজ করবে একটু বলো। আমার ড্রেসটা আমি একটু পর দেখাই দিব, একটু দূরে গিয়ে দাঁড়াও। জাস্ট একটু মেকআপটা শেষ করে তোমাদের জন্য আমি পিছিয়ে গিয়ে একটু গল্প করবো। অ্যান্ড হচ্ছে দেন একটু চিটচ্যাট করে দেন ড্রেসটা দেখাই দিব, মেকআপটা দেখাবো লো লাইটে। আচ্ছা, কোন শেডটা দিব? শেড 1, শেড 2 or শেড 3? এই তিনটার মধ্যে দেখো আমরা। তিনটে খুব সুন্দর কালার। অ্যান্ড দেন হচ্ছে এখানে আরেকটা রাখলাম না, হারাই ফেলতেছি আজকে। আরেকটা আছে না ইনস্টিংক্ট, যেটা আমি শেডটা সোয়াচ করলাম সেটাই নাই হয়ে গেছে। সামটাইমস আমি কিছু খুঁজে পাই না। নোট গ্লসি দাও, আজালিয়া দাও। এটা হচ্ছে তোমার পপি ফিল্ড, এটা দিচ্ছি না। দিস ইজ আই থট কোরাল বাট ইটস রেড। এটা পিঙ্ক, এটা হচ্ছে তোমার ডালিয়া, এটা হচ্ছে আজালিয়া। ইংলিশ রোজ টোজ ওগুলা আমি পাইতেছি না, হারাই গেছে। আমি আসলে দুইটা বাসায় থাকি তো, সো আমার আসলে জিনিসপাতি অনেক মেসি হয়ে যায় লিটারেলি। নিউড দাও, নিউড দাও। ও ইয়েস, পেয়ে গেছি। অ্যান্ড দিস ইজ ইংলিশ রোজ।
এটা আরেকটা, তোমাদের জন্য আরেকটা অ্যাড করি, এই যে কনফিউজ করতে আমার মেহেদির উপরে কি বোঝা যাচ্ছে শেডগুলো। অ্যান্ড দিস ইজ ইংলিশ রোজ। দুই পারফেক্ট। আমার কাছে না মনে হচ্ছে এটা দিলে খুব প্রিটি লাগবে কালারটা। ইটস নট প্রপার নিউড অর সামথিং, এটা একটু একটা অনিয়ন টাইপের শেডের মধ্যে ম্যাচ। অ্যান্ড দিস ইজ পিওনি। এত সুন্দর সুন্দর কালার কোথা থেকে আসতেছে, আই ডোন্ট নো। আচ্ছা, হ্যালো প্রিন্সেস, হ্যালো মন্দিরা আপু, ডালিয়া দাও। ওকে, কমেন্ট করতে থাকো, আমি একটা দৌড় দিয়ে একটা জাস্ট গ্লস নিয়ে আসি, তোমরা একটু কমেন্ট করতে থাকো কোন শেড দিব। এটা এটা হচ্ছে ডালিয়া, এটা হচ্ছে তোমার আজালিয়া, এটা হচ্ছে ইংলিশ রোজ, অ্যান্ড দিস ইজ পিওনি। সো কোনটা দেবো আমি একটা মিনিট জাস্ট গ্লসটা নিয়ে আসি। We are back. Okay, thank you. দুইটাই দাও, ইংলিশ রোজ, তোমার যেটা ভালো লাগবে, সেকেন্ড শেড আর দ্য থার্ড ওয়ান। আচ্ছা, সো আই থিঙ্ক আমি এইটার একটা মিক্স করি, দেখি কেমন লাগে। সো ফার্স্টে হচ্ছে তোমার কোনটা দিব? ফার্স্টে হচ্ছে তোমার কি দিব? ডালিয়াটা দিই আগে হয়তো, নাকি এটা হচ্ছে ডালিয়া। আচ্ছা, মাঝখানে একটা জোস, ডালিয়াটা দাও। ওকে, অমব্রে করি আমরা একটু, লিপসে দেখি কেমন লাগে। হ্যাঁ, ইংলিশ রোজ, আল্লাহ। ওকে, এখন ইংলিশ রোজ নেই, একটু অমব্রে শেড করি। এটা হচ্ছে তোমার ইংলিশ রোজটা দিতেছি। কেমন লাগতেছে লিপস্টিকের কালারটা? শুড আই চেঞ্জ দ্য কালার আর এরকম ভাবে রাখবো, বুঝতেছি না। আজকে আমার হেয়ারটা কেমন জানি বেশি ফ্লাফি লাগতেছে। হুয়েলস হাই ফাইভ। ওকে, আর কি জানি মিক্স করবো, আমি না পাচ্ছি না কেন জানি, সব মিক্স হয়ে গেছে আমার। পিওনের আগেরটা দাও। পিওনের আগের কোনটা ছিল? ইংলিশ রোজ। আচ্ছা আচ্ছা, ইংলিশ রোজই মিক্স করছি, এখন হচ্ছে ইনস্টিংক্ট দিয়ে একটু মিক্স করি। আচ্ছা, ইংলিশ আর আজালিয়া মিক্স, হ্যাঁ এই দুটোই দিছি। সো শুড আই গো ফর গ্লস আর নো গ্লস? কোনটা দিলে ভালো লাগবে? একটু আমি ওভারলাইন করতেছি আমার লিপসটা লুকের সাথে যাওয়ার জন্য। এখন কি আমরা গ্লস দিব নাকি দিব না? কমেন্ট করো। ওকে, আমি এখন একটু ফোনটা খুলে ফেলি, আমরা একটু পিছে দেন হচ্ছে একটু গ্লস লাগাই বা হোয়াট এভার এক্সট্রা এক্সট্রা করি, দেখি কেমন লাগে কোনটা করলে। ও আচ্ছা, ড্রেসটা, হ্যাঁ ড্রেস তো দেখো বললে, এত মেসি আমার রুম, লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ।
অ্যান্ড এটা হচ্ছে আমাদের আজকের ফাইনাল লুক। ওকে, আমি একটু পিছিয়ে আসি, আর লাইট আছে কিনা দেখি। ফাইনাল লুকটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। ওকে, এখন দেখো, আমি বললাম না ওখানে এত লাইট যে লাইটের কারণে কিচ্ছু বোঝা যায় না। আচ্ছা আপু, কালারটা চেঞ্জ, কালারটা ভালো লাগতেছে না? শুধু চেঞ্জ দ্য কালার। গ্লস দাও, গ্লস কি দিব? গ্লস তো আমার দিতে ইচ্ছা করতেছে, যে মনে হচ্ছে গ্লসটা দিলে আজকে ভালো লাগতো। আচ্ছা আমি জাস্ট একটা গ্লস দিই নি। গ্লস দিতেছি, লেটস সি কেমন লাগে। সো হ্যাঁ, গ্লস দিছি, দেখি। আই ডোন্ট নো গ্লস দিয়ে কেমন লাগতেছে। আই এম নট এ গ্লস পার্সন অ্যাকচুয়ালি। খুব খুব কম আমি গ্লস হয়তো দিই, খুব রেয়ার। সো আজকে দিলাম যেহেতু তোমরা বলতেছো, সো ওয়াই নট, গ্লসই করো। হ্যাঁ গ্লস দিছি আপু। সো আমি মেবি একটু তোমাদের, তোমরা এখানে মেস দেখলে ভয় পাবা যে সামনে আমার কি মেস আছে আর কি। লিপ সিম্পল লাগতেছে, হ্যাঁ সিম্পল রাখছি, একটু জাস্ট লাইটের মধ্যে করছি। আইব্রো পমেড কোনটা ইউজ করেছো? W7 এর আইব্রো পমেড। সো দ্যাটস দ্য ফাইনাল লুক। দাঁড়াও একটু মেস ক্লিয়ার করি, দেন তোমাদের হচ্ছে আমি একটু ব্যাক ক্যামেরাতে আমার ড্রেসটা একটু দেখাই দিই যে এটা কিরকম। ইউ লুক লাইক ভেরি, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, সো এরকমভাবেই দেখাই একটু আমি, যেমন আছে আর কি। হেডপিস এটা আই ডোন্ট নো, একটা দোকান থেকে নিয়েছিলাম। সো এই যে এটা হচ্ছে আমার আউটফিটটা, অ্যান্ড ইটস সো প্রিটি, ট্রাস্ট মি, ইটস ভেরি বিউটিফুল। তোমাদেরকে আমি একটু জাস্ট লাইটটা জ্বালিয়ে এরপর দেখাচ্ছি। হ্যাঁ এখনই সব ভাঙতে হবে, সব ভেঙে যায়। গ্লসই করো, গ্লস করছি, গ্লস। লিপস্টিকের নাম, লিপস্টিক এটা হচ্ছে আপু আজালিয়া দিয়েছি, অ্যান্ড হচ্ছে তোমার ডালিয়া। আজালিয়া দিছি না, সরি ডালিয়া, আর হচ্ছে ইংলিশ রোজ, এগুলো হচ্ছে মিক্স করে দিয়েছি। ওকে, অ্যান্ড দ্যাটস দ্য ফাইনাল লুক। এখন দেখতে পারতেছো। আচ্ছা ইউ লুক নাও, ইউ লুক লাইক ভেরি, থ্যাংক ইউ সো মাচ। এখন লাইটটা হচ্ছে আমার সফট লাইট নেই সামনে, সো এখন হচ্ছে একদম প্রপার গ্লো অ্যান্ড অল বুঝে যাচ্ছে আই থিঙ্ক। সফট লাইটের জন্য না আসলে লুক একটু কম বোঝা যায়। আর নাও হচ্ছে তোমাদের একটু ব্যাক ক্যামেরাতে দেখাই। এটা হচ্ছে ড্রেসটা এন্টায়ার, খুব সুন্দর একটা প্রিটি গাউন। ইয়ার কুইন, থ্যাংক ইউ সো মাচ। গ্লস কেন দিলে ভালো লাগতেছে না? একটু দিছি আপু চেঞ্জ আনার জন্য, সবসময় একই টাইপের লুক ভালো লাগে না, সো একটু চেঞ্জ, একটা লুক আনার জন্য গ্লস দিলাম, যেহেতু সবাই বলছে। অ্যান্ড দিস ইজ দ্য গাউন, এক্সকিউজ মাই ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অল, তার দিয়ে ভরা যেহেতু লাইভ করতেছি। মাসাল্লাহ তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ইউর কুইন, থ্যাংক ইউ সো মাচ, অনেক প্রিটি লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আমি একটু নিচে বসে তোমার সাথে গল্প করি। আচ্ছা গ্লাসে ভালো লাগতেছে না তাই? ওকে নেভার মাইন্ড। সো আমি এখানে একটু বসে দেখাই। পরি লাগছে, থ্যাংক ইউ বর্ষা আপু, থ্যাংক ইউ। সো আই হোপ সবার আজকের লুকটা ভালো লাগছে। অ্যান্ড ইয়েস, কালকে তোমরা অবশ্যই অবশ্যই আমাদের লাইভ দেখতেছো, কিন্তু আমরা হচ্ছে আই থিঙ্ক অ্যারাউন্ড আমি 4টা-5টার দিকে আসতেছি মেবি, যেহেতু ম্যাক্সিমাম সবাই বলছে 4টা-5টার দিকে আসলে ভালো হয়। কুকিং ব্লগ না লাইভ করবো, অ্যান্ড আমরা দুজন কম্পিটিশন করবো, তোমাদের ভাইয়া অ্যান্ড হচ্ছে আমি, দেখবো কে জিতে, কার খাবার মজা হয়। তোমরাই জাজেস, টেস্ট অবশ্য করতে পারবে না, বাট হ্যাঁ
লুক দেখে হচ্ছে তোমরা বলতে পারবা। লিপস্টিকের কালারটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান যারা এতক্ষণ ধরে লাইভটা দেখছো। আপু এত সুন্দর, থ্যাংক ইউ জান্নাত সিমরান আপু। আপু মাথারটা অ্যান্ড অল ডিটেলস আমি একটু পরে দিয়ে দিচ্ছি লাইভের পরে, এখন তুমি পিকচার্সই তুলবো, সো এখন পেয়ে যাবা। অ্যান্ড ড্রেস হচ্ছে ফ্রম ভুলে গেছি কি জানি, ফ্যাশন মাইনিস, অ্যান্ড সকল প্রোডাক্টস ইনক্লুডিং দ্য বিউটিফুল গ্লিটার সব হচ্ছে বাংলা শপার্সে তোমরা পেয়ে যাবা। কিউট লাগছে, থ্যাংক ইউ। চোখের কাছ থেকেও, আচ্ছা চোখের কাছ থেকেই যে আর কাছে হয় না, আর কত কাছে নিব, এখন এখন দেখা যাচ্ছে মেহেদি, তাই না? ওকে, সো এখন চলে যাই যে থেকে নিচে ওগুলো পেজ বলো না আপু, সব ডিটেলস আমি আফটার দ্য লাইভে দিয়ে দিব। অ্যান্ড বিকজ ইটস এ প্রমোশনাল লাইভ, সব আমি বলতে পারবো না। তোমাকে পুরো আমার আপুর মতো লাগে, কিন্তু শেষে আমাদের মাঝে নাই। দ্যাটস সো স্যাড আপু। থ্যাংক ইউ, আই হ্যাভ সিমিলার গান লাইক ইয়ার্স। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড চলে যাই যেহেতু অনেক টাইম হয়ে গেছে। টাটা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য লাইভ।